ওকে, সো আজকে আমরা দেখব হচ্ছে লোকাল এসইও। তো আমরা তো এতদিন ধরে এসইওর ক্লাস করলাম। সো এসইওর মধ্যে আমরা কিওয়ার্ড রিসার্চ দেখলাম, এসইওর ওভারভিউটা দেখলাম সবার ফার্স্টে, এরপর কিওয়ার্ড রিসার্চ দেখলাম, এরপর আমরা ওয়েবসাইট ক্রিয়েট করলাম, কন্টেন্ট অপটিমাইজেশন নিয়ে দেখলাম, আমরা অন পেজ নিয়ে দেখলাম, আমরা অফ পেজ নিয়ে দেখলাম, টেকনিক্যাল এসইওর মধ্যে আমার ওয়েবসাইটটাকে কীভাবে ইন্ডেক্স করতে হয় এই জিনিসপত্রগুলো দেখলাম, রাইট? সো এখন আরেকটা সেগমেন্টস আছে যেটা হচ্ছে লোকাল এসইও। সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন এসইও অ্যান্ড লোকাল এসইও? সো এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হইতে হবে। জেনারেল এসইও আর লোকাল এসইও একদম সেম জিনিস, জাস্ট তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে জাস্ট রিজিয়ন বা কান্ট্রিকে যখন আপনি স্পেসিফাই করে দিবেন, ঠিক আছে, বা টার্গেটেড কোনো স্পেসিফিক লোকেশন থাকবে আপনার। সো এসইও লোকাল এসইও সেম, ওয়েন ইটস কল লোকাল এসইও, লোকাল এসইও তখন এটা মেজার করবে হচ্ছে কোনো একটা স্পেসিফিক রিজিয়নকে, এবং অনেক বেশি ইজিয়ার ফ্রম ইন্টারন্যাশনাল এসইও বা জেনারেল এসইও এই লোকাল এসইও থেকে। কেন? কারণ হচ্ছে আপনার লোকালি, হ্যাঁ, বা স্পেসিফিক কোনো রিজিয়নকে টার্গেট করে যখন কোনো সার্চেস হয়, ওই সার্চেসগুলা কিন্তু ম্যাস অডিয়েন্স সার্চ করে থাকে না। অনেকেই বুঝতেছেন না অনেক কিছু। সো আমি খুব সিম্পল ভাষায় যদি এক্সাম্পল দিয়ে যদি আমি বলতে চাই, ধরেন বেস্ট শুজ ফর ম্যান ইন ঢাকা। তো এইখানে ফ্যাক্টটা হচ্ছে আমি কি লিখলাম, বেস্ট শুজ ফর ম্যান ইন ঢাকা। সো যখন আমি এই বেস্ট শুজ ফর ম্যান ইন ঢাকা লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পর সবার ফার্স্টে আমার একটা অ্যাড শো করতেছে, যেটা শপ অ্যাড। সো শপ অ্যাডের মধ্যে কি হচ্ছে, আমার প্রোডাক্ট বেস সবগুলো শো করতেছে। এই অ্যাডটা কারা দিচ্ছে? এই যে অ্যাপেক্স লেখাই আছে, অ্যাপেক্স ফুটওয়্যার, ঠিক আছে, ওরা আর কি অ্যাডটা দিচ্ছে। এরপর আমি যদি একটু স্ক্রল করে নিচে, এই যে আমার এখানে কি দেখাচ্ছে, একটা ম্যাপ, দিস ইজ কল লোকাল এসইও। সো আপনি যখন কোনো স্পেসিফিক রিজিয়নকে টার্গেট করবেন, তখন দেখবেন সবার ফার্স্টে আপনার কোনো রেজাল্ট আসতেছে না, আই মিন ওয়েবসাইট বেস রেজাল্ট আসতেছে না, আপনার ম্যাপটা শো করতেছে। সো দিস ইজ কল লোকাল এসইও। আপনাকে ম্যাপ দিয়ে গুগল ইন্ডিকেশন দিচ্ছে যে লাইক আপনার নিয়ার বাই বা আপনার কাছাকাছি কোন শোরুমটা আছে। কেন? কারণ আপনি লোকালি সার্চ করছেন। এইখানে যে লিখছে যে বেস্ট শুজ ফর মেন ইন ঢাকা, এই কিওয়ার্ডটা দিয়ে জীবনও কোনো চিটাগাং, কোনো খুলনা, রাজশাহী, বরিশাল, হ্যাঁ, পাবনা, কুমিল্লা, হোয়াট এভার যে ডিস্ট্রিক্ট বা আপনার যে জেলাগুলো আছে, সো তারা কিন্তু কখনোই এই কিওয়ার্ড ফ্রেজটা দিয়ে কিন্তু কখনোই সার্চ করবে না। এই কিওয়ার্ডটা দিয়ে তারাই সার্চ করবে যারা ঢাকায় বাস করে বা যারা ঢাকায় থাকে। কারণ এই বেস্ট শুজ ফর ম্যান ইন ঢাকা লেখে আমি চিটাগাঙে যাই জুতা কিনবো না, আমি অবশ্যই ঢাকায় থেকেই জুতাটা কিনবো। তো আমি যখন এরকম স্পেসিফিক সার্চটা করতেছি, দ্যাট মিনস আমি আমার আশেপাশে, আমি আমার কাছাকাছি কোনো শপ খুঁজতেছি, যেই শপে যেয়ে আমি ম্যানুয়ালি জুতাটা দেখে এরপর কিনতে পারবো। সো গুগল কি করে, এই ব্যাপারটাকে কিন্তু অনেক বেশি প্রায়োরিটি দেয়। আপনার চালচলন, আপনার অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করে গুগল আপনাকে রেজাল্টগুলো শো করে। এই কারণে আপনার মনে হয় ওয়াও, আমি তো এই জিনিসটা চাচ্ছিলাম, এই জিনিসটাই গুগল আমাকে দেখাচ্ছে। ব্যাপারটা কিন্তু গুগল আপনাকে মনিটর করতেছে, আপনি কি টাইপ করে সার্চ করতেছেন ওইটার উপর বেস করে কিন্তু আপনাকে রেজাল্টগুলো শো করতেছে। সো যখন আমি বেস্ট শুজ ফর মেন ইন ঢাকা লিখলাম, তখন আমাকে কি করতেছে, ম্যাপটা দিয়ে দিচ্ছে। কারণ আমি ঢাকার মধ্যে আমার নিয়ার বাই বা আমার কাছাকাছি যে শোরুমগুলো আছে, ওই শোরুমগুলো আমি খুঁজতেছি, সো দ্যাট আমি ম্যানুয়ালি যে যেন জুতাটা কিনতে পারি। আবার আমি যদি এই ঢাকাটাকে যদি আমি কেটে দেই, দেখেন কি আসে। এই যে আমি এখানে বেস্ট শুজ ফর ম্যান লিখে আমি সার্চ করলাম, সার্চ করলে এখানে অ্যাড ঠিকই শো করতেছে, আমার অ্যাডটা ঠিকই শো করতেছে, কিন্তু আমি কিন্তু কোনো রিজন, হ্যাঁ, বা লোকেশনটাকে কিন্তু সো দ্যাট আমার এখানে কিন্তু ম্যাপটা শো করতেছে না। আচ্ছা, কেউ একজন জয়েন করবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আমার এখানে কোনো ম্যাপ শো করতেছে না। কারণ কি? কারণ মানে শো করতেছে না বলতে আমি স্টার্টিং এ শো করতেছে না, পরবর্তীতে আবার আছে। সো স্টার্টিংটাতে, কারণ আমি এখানে বেস্ট শুজ ফর মেন ইন মেন, মানে মেনদের জন্য যে শুজগুলো অনেক বেশি ভালো, সেই জিনিসটা আমি সার্চ করতেছি। যখন আমি এই জিনিসটা সার্চ করতেছি, তখন গুগল কি করতেছে, সবচেয়ে ভালো যে জুতাগুলো আছে, সেটা রিভিউ বেস হোক, সেটা অপটিমাইজ বেস হোক, ওই জিনিসগুলো আমাকে কি করতেছে, ও
দেখাচ্ছে, কারণ আমি কোনো স্পেসিফিক লোকেশন কি সিলেক্ট করে দেই নাই, এই কারণে ও জেনারেল আমাকে একটা দেখাচ্ছে। এরপরে আবার একটু নিচে আসলে আপনাকে ও দেখেন কি দেখাচ্ছে, এটা ইন্ডিয়ার লোকেশনটা দেখাচ্ছে, কিন্তু এখানে দেখেন ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া, ঠিক আছে। এইটা আবার মনে হয় বাংলাদেশ, দেখি পুমা, হ্যাঁ এই যে পুমা বাংলাদেশ, এটা আবার বাংলাদেশ দেখাচ্ছে, কারণ ও বেস্ট বেস্ট যেই সেগমেন্টসগুলো আছে বা যারা এই লোকাল এসইওর জন্য এই বেস্ট সেগমেন্টসগুলো নিয়ে কাজ করছে, আই মিন বেস্ট শুজ ফর ম্যান, এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করছে, তাদের এখানে ম্যাপের কিছু লিস্টিং দেখাচ্ছে এবং এখানে ইন্টারন্যাশনাল বেস কিছু ওয়েবসাইট দেখাচ্ছে। এরপর আপনি আস্তে আস্তে নিচে গেলে তখন হয়তো বাংলাদেশ, যেমন দারাজ, হ্যাঁ এরপর আরও নিচে গেলে হয়তো আমি নেক্সট পেজে গেলে হয়তো আরও কিছু বাংলাদেশি সাইটস আমি দেখতে পারবো, কারণ আমি এখানে স্পেসিফিক করে দিইনি। আবার আমি যখন সাথে সাথে এখানে স্পেসিফিক করে দিচ্ছি, তখন কিন্তু আমাকে ইন্টারন্যাশনাল শুজ জীবনও দেখাবে না, কারণ আমি এখানে ঢাকায় এই লোকেশন ইন্ডিকেট করে কখনোই ইন্টারন্যাশনাল শুজ আমি দেখবো না এবং কিনতেও চাইবো না। ইভেন এখানে দেখেন ও দারাজ দেখাচ্ছে, দারাজ, এই যে markis.com ইন বিডি, সো এটা হয়তো বাংলাদেশে কোনো জুতার ওয়েবসাইট একটা, বাটা আছে, সাতমার্ট আছে, হ্যাঁ এরপর হচ্ছে ফরচুন বাংলাদেশ আছে, ওরিয়েন্ট ফুটওয়্যারসে, আজকের ডিল, এপেক্স ফর ইউ, অথবা মানে সবগুলা সাইটস, সবগুলো ওয়েবসাইট দেখাচ্ছে হচ্ছে বাংলাদেশের এগেনস্টে, কারণ আমি স্পেসিফিক লোকেশনটাকে চুজ করে দিছি। সো এই ব্যাপারগুলা যখনই আপনি কোনো স্পেসিফিক লোকেশনটাকে টার্গেট করে দিবেন, দিস ইজ কল লোকাল এসইও। কোনো স্পেসিফিক কান্ট্রি, কোনো স্পেসিফিক রিজিয়ন বেস যখন আপনার ওয়েবসাইট, হ্যাঁ আপনি যখন অপটিমাইজ করবেন, দ্যাট ইজ কল লোকাল এসইও। আশা করি বুঝতে পারছেন। এরপরে এখানে আবার হোয়াট ইজ লোকাল এসইও নিয়ে এখানে তখন আমি একটু এই যে লিখে রাখ, আপনাদের দেখানোর জন্য এটা বের করে রাখছিলাম, দেখেন কি বলতেছে। লোকাল এসইও a search engine optimization strategy that helps your business be more visible in local search results on Google. Any business that has a physical location or service a geographic area can benefit from local SEO, মানে তো বুঝছেন, রাইট? সো এখানে কি বলতেছে যে লোকাল এসইওটা কি হচ্ছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে এসইওরই একটা স্ট্র্যাটেজি, যেই স্ট্র্যাটেজিটা আপনাকে হেল্প করবে আপনার বিজনেসটাকে গ্রো করতে ফর লোকাল অডিয়েন্স। এবং আপনার কি কি থাকবে, আপনার একটা লোকাল শপ থাকবে, লোকাল ফিজিক্যাল একটা শপ থাকবে, সো দ্যাট মানুষ কি করবে, আপনার এই শপের যেন যে ভিজিট করতে পারে, মানে আপনার বিজনেসের ভিজিবিলিটি যেন বাড়তে পারে ফিজিক্যাল ওয়েতে। এটা হচ্ছে লোকাল এসইও, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা স্লাইড আছে, এই স্লাইডের মধ্যে আমি কোর সেগমেন্টসগুলো এখানে আমি হাইলাইট করছি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব, কোনো সমস্যা নেই। এখন আমরা এই স্লাইডের ভেতর যেই লোকাল এসইওর জন্য যে ইম্পর্টেন্ট যে সেগমেন্টসগুলো আছে বা ফ্যাক্টরগুলো আছে বা যেই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে আমরা দেখব। প্লাস লোকাল এসইওর অনেক মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট যেটাকে বলা হচ্ছে গুগল মাই বিজনেস পেজ। সো হোয়াট ইজ গুগল মাই বিজনেস পেজ বা গুগল মাই বিজনেস পেজটা দেখতে কিরকম, অ্যাজ লাইক ধরেন যদি আমি এখানে লিখি ওয়েবেবল লিখলাম, এই যে দেখেন রেজাল্টটা এখানে দেখাচ্ছে, হ্যাঁ এইটাকে বলা হচ্ছে গুগল মাই বিজনেস পেজ। এটাকে বলা হচ্ছে কি গুগল মাই বিজনেস পেজ, যেখানে আপনি আপনার 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 বিজনেসের নাম দিতে পারবেন, বিজনেসের লোগো দিতে পারবেন, ফটোস অ্যাড করতে পারবেন, মানুষ আপনার বিজনেসের রিভিউ দিতে পারবে গুগলের থ্রুতে, হ্যাঁ। আর ফেসবুকেরটা তো ফেসবুকে, এটা কিন্তু ফেসবুকে না, এটা কিন্তু গুগলের, মানে এই রিভিউটা দেওয়ার জন্য আপনার জিমেল আইডি লাগবে। সো কারা এই রিভিউগুলো দিবে, যারা আপনার ওয়েবসাইটটাকে মানে আপনার বিজনেস, হ্যাঁ বা লোকালি আপনার অফিসে যে আপনার অফিসটা ভিজিট করতেছে বা আপনাদেরকে পার্সোনালি চিনে বা আপনাদের সার্ভিসটা নিচ্ছে, তারা হচ্ছে আপনাদের এখানে রিভিউগুলো দিবে। ইভেন এই জিনিসগুলো আপনাকে কি করতে পারবে, ওই যে আপনি যখন গুগলে ম্যাপ দিয়ে সার্চ করেন না, সো ওই ম্যাপে আপনার বিজনেসটাকে খুঁজে পাওয়ার জন্য কিন্তু এই গুগল মাই বিজনেস পেজটা আপনাকে হেল্প করবে। এবং আপনি যখন এরকম করে সার্চ দিবেন, এরপর যে এখানে যে রেজাল্টগুলো শো করবে, এই রেজাল্টগুলোও শো করবে হচ্ছে আপনার এই গুগল মাই বিজনেস পেজে যদি আপনার বিজনেসটা লিস্টিং করা থাকে তারপরেই, আদারওয়াইজ কিন্তু শো করবে না। ওই যে আমরা অফ পেজে শিখছি না যে সোশ্যাল বুকমার্কিং, রাইট? সো এইরকম গুগল মাই বিজনেস পেজেও আপনাকে বুকমার্ক করতে হবে আপনার
কি বিজনেসটা, এবং ওই বুকমার্কিংটা কিভাবে করতে হয়, এবং এইখানে কি কি অ্যাক্টিভিটিস আছে যেই অ্যাক্টিভিটিসগুলো আমরা করতে পারি। এখানে আপনি এই যে আপনার অ্যাড্রেস দিতে পারবেন, আপনার অফিস আওয়ার দিতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন, ফোন নাম্বার দিতে পারবেন, দেন হচ্ছে কোশ্চেন অ্যান্সার সেগমেন্টস রাখতে পারবেন, ফেসবুকের রিভিউ এখানে কানেক্ট করতে পারবেন, দেন হচ্ছে আপনি এখানে এই যে এখানে আপনার বিজনেস সম্পর্কে আরও ইনফরমেশন অ্যাড করতে পারবেন। এখানে চাইলে আপনি প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন, আপনার যদি ই কমার্স রিলেটেড হয়, আপনার সার্ভিস আপনি চাইলে হাইলাইট করতে পারবেন। এখানে আপনারা ব্লগও লিখতে পারবেন, ব্লগ এই যে কাইন্ড অফ এরকম। সো ব্লগ লিখে এইটাকে আবার আপনি লার্ন মোডে দিয়ে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারবেন। ছোট ছোট এখানে একটা লিমিটেশন থাকবে, ক্যারেক্টার লিমিটেশন থাকবে, হয়তো বা ওই ওয়েবসাইটের মতো ইচ্ছা মতো যত ইচ্ছা ক্যারেক্টারের আপনি এরকম করে ব্লগটা লিখতে পারবেন না, এখানে একটা লিমিটেশন থাকবে। ওই লিমিটেশনের মধ্যে ছোট করে আপনি একটা ডিসক্রিপশন দিবেন, ছোট করে ডিসক্রিপশন দিয়ে দেন হচ্ছে আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন। সো ওয়েবেবলারটা কেন দিলাম এখানে, অন্য কিছু আমার মাথায় আসতেছে না কোনটা দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দেখাবো। আর এটাতে আমি কাজ করছি, ওয়েবেবলে আমি অলমোস্ট 1.5 বছরের মতো আমি কাজ করছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এবং এই ওয়েবেবলের এসইও বলেন, হ্যাঁ এই অ্যাক্টিভিটিসগুলো আমি করছি। দ্যাটস ওয়াই আমি আর কি এই জিনিসটা আপনাদেরকে একটু এক্সাম্পল বেস দেখাই দিলাম। ওকে, সো এখন আমরা এই স্লাইড ধরে ধরে সেগমেন্টসগুলো দেখব, এবং ওই সেগমেন্টসের ভেতরের ইনডেপথ যে জিনিসগুলো আপনাদেরকে দেখানো দরকার ওই জিনিসগুলো নিয়েও আমরা দেখব। কিছুটা প্র্যাকটিক্যাল, কিছুটা থিওরিটিক্যাল যাবে আমাদের, ঠিক আছে। তো এটা খুবই সিম্পল আপনাদের কাছে এখন লাগা উচিত, বিকজ অফ আমরা এসইওর পার্ট কিন্তু সম্পূর্ণটা কমপ্লিট করে ফেলছি। সো এইটা সেম এসইওই, জাস্ট আপনাকে একটু স্পেসিফিকলি আপনি সার্চ মানে আপনি স্পেসিফিক ওয়েতে আপনি এই জিনিসটা শিখবেন, বা স্পেসিফিকভাবে আপনি কি করবেন, সার্চ করবেন লোকেশন বেস। ওকে, আচ্ছা, সো চলেন যাই আমরা। সো লোকাল এসইও, দেন হচ্ছে ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ লোকাল এসইও। লোকাল এসইও ইজ দ্য মেথোডোলজি অফ গেইনিং ট্রাফিক ফ্রম সার্চ ইঞ্জিন বেসড অন জিও লোকেটেড সার্চেস বাই কাস্টমার্স। সো লোকাল এসইওর ইম্প্যাক্টটা করবে আপনার লোকাল অডিয়েন্সের দ্বারা। তো ডেফিনেটলি বাংলাদেশে বসে যারা লোকাল বিজনেস করতে চাচ্ছে তাদের ইন্টারন্যাশনাল অডিয়েন্সের দরকার নাই, তাদের দরকার কিন্তু লোকাল অডিয়েন্সেরই, রাইট। সো যারা এই লোকাল বিজনেস করতেছেন তাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। আবার যারা ইন্টারন্যাশনাল বিজনেস করতেছেন দ্যাটস ডিফারেন্ট। সো সেই ক্ষেত্রে আপনি তখন কিন্তু স্পেসিফিক ওই ফ্রেজ বেস আপনাকে কিওয়ার্ডগুলোকে সার্চ করতে হবে। আর লোকাল এসইওর ক্ষেত্রে ওই ফ্রেজ বেস কিওয়ার্ডগুলোকেই সার্চ করবেন, সাথে আপনি লোকেশনটাকে এখানে অ্যাড করে দিবেন। সো এই হোয়াট ইজ লোকাল এসইওর মিনিংটা এটা দাঁড়াচ্ছে যে লোকাল এসইও ইজ দ্য মেথোডোলজি অফ গেইনিং ট্রাফিক ফ্রম সার্চ ইঞ্জিন বেসড অন জিও লোকেটেড সার্চেস বাই কাস্টমার্স, ঠিক আছে। সো আমি ট্রাই করতেছি যত সহজ এক্সপ্লেনেশন দেয়া যায়। সো আপনারা যদি এরপরেও কেউ কিছু না বোঝেন কাইন্ডলি আমাকে বলবেন। ওকে, সো নেক্সট স্লাইডে আমরা যাই। নেক্সট স্লাইডে হচ্ছে কি লোকাল এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরস। সো এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরস যদি আপনারা দেখেন গুগলে সার্চ করেন সেই ক্ষেত্রে আপনারা অলমোস্ট 200টার মতো র্যাঙ্কিং ফ্যাক্টর দেখবেন। র্যাঙ্কিং ফ্যাক্টর এই যে ব্যাকলিঙ্কও, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট এসইও এক্সপার্ট ইন দ্য ওয়ার্ল্ড, টপ 5 টপ 10 এর মধ্যে যদি আপনি বলতে চান, ব্র্যান্ডেন। হ্যাঁ, সো ও এখানে কিন্তু 200টার মতো র্যাঙ্কিং ফ্যাক্টর দিছে, আপনাদেরকে বলছি। সো এটা অলরেডি আমি আপনাদেরকে বলছি যে আপনারা চাইলে, আপনাদের ইন্টারেস্ট থাকলে আপনারা চাইলে এই জিনিসগুলো দেখতে পারেন। আর আমরা যে জিনিসগুলো কভার করছি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেই ফ্যাক্টরগুলো আছে বা যে সেগমেন্টসগুলো আমাদের দরকার ওই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি কভার করে ফেলছি। এরপরও কারো কৌতূহলবশত আরও জিনিসপত্র জানার জন্য আপনারা চাইলে এখানে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো দেখতে পারেন। ঠিক একই রকম এখানে যখন আপনারা লোকাল এসইও করবেন সেইটারও কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, সেটারও কিন্তু কি কিছু স্ট্র্যাটেজি বেস আছে, কিছু প্ল্যানিং আছে, যে প্ল্যানিং এবং স্ট্র্যাটেজির উপর বেস করে হচ্ছে আপনাকে লোকাল এসইওটা করতে হবে। তো সেই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো কি, সেই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো হচ্ছে গুগল মাই বিজনেস পেজ সিগন্যাল, ঠিক আছে, বা গুগল মাই বিজনেস সিগন্যালস। এরপরে আছে হচ্ছে লিঙ্ক সিগন্যালস। আচ্ছা, সো আমি একটা কাজ করি, পুরোটা পড়ে এরপরে এই সেগমেন্টসগুলো নিয়ে একটু একটু কথা বলি, দেন আমি আবার ইন ডিটেলস প্রত্যেকটা স্লাইড বেস আবার আমি কথা বলতেছি। সো গুগল মাই বিজনেস পেজ সিগন্যালস আছে, যেটা হচ্ছে আপনার এটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে ওই জিনিসটা নিয়ে আপনারা আর একটু ক্লিয়ার হবেন। আর দেন হচ্ছে লিঙ্ক সিগন্যালস। সো লিঙ্ক সিগন্যালসের মধ্যে বলতেছে এখানে ইনবাউন্ড অ্যাঙ্কর টেক্সট, লিঙ্কিং ডোমেইন অথরিটি, লিঙ্কিং ডোমেইন কোয়ান্টিটি, ইটিসি। সো আমরা অফ পেজের মধ্যে কিন্তু ওই লিঙ্ক সিগন্যালসের ব্যাপারগুলো কিন্তু অনেকখানি দেখছি। এইটা হচ্ছে স্পেসিফিক লোকালাইজ যে ওয়েবসাইটগুলো আছে সেইগুলোর কথা আর কি বলতেছে, যে ইনবাউন্ড অ্যাঙ্কর টেক্সট মানে আপনার ওয়েবসাইটের কন্টেন্টের সাথে বা এই গুগল মাই বিজনেস পেজ হোক বা
আপনার যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোর সাথে ইন্টারনাল লিঙ্ক কীরকম আছে। সো ডেফিনেটলি লিঙ্কটা এনকোড টেক্সটে এটা ওয়েবসাইট বেসিসে হয় বা যেখানে লিঙ্ক করা যায় ওই প্ল্যাটফর্মটাকে এখানে ইন্ডিকেট করতেছে। এরপর হচ্ছে লিঙ্কিং ডোমেইন অথরিটি, মানে আপনার ওয়েবসাইটের সাথে লোকাল আরেকটা বিজনেসের যে লিঙ্ক করছেন সেই ওয়েবসাইটটার অথরিটিটা কীরকম আছে। লিঙ্কিং ডোমেইন কোয়ান্টিটি, কয়টা আপনি ডোমেইন বা কয় জায়গা থেকে আপনি লিঙ্ক নিতে পারছেন। সো এইটার পার্সেন্টেজটাও দেখাচ্ছে 16.53%-এর মতো। গুগল মাই বিজনেস পেজের এখানে প্রায়োরিটিস দেখাচ্ছে 25.12%-এর মতো। ঠিক আছে, এরপরে আসেন এখানে রিভিউ সিগন্যালস। রিভিউ সিগন্যালসের মধ্যে হচ্ছে রিভিউ কোয়ান্টিটি, রিভিউ ভেলোসিটি, রিভিউ ডাইভার্সিটি। সো রিভিউ কোনটা, এই যে রিভিউর মধ্যে যদি আমি বলি, ধরেন এখানে বেস্ট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইন ঢাকা দিলাম আমি। সো বেস্ট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যদি আমি ঢাকা দেই, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে ওকে, এখানে আরো কিছু জিনিস ম্যাটার করে, যে জিনিসটা আমি আপনাদেরকে ইন্টারনেট না দিয়ে ডিজিটাল মার্কেটিং দিয়ে দিই। বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ দিলাম বা ইন ঢাকা, বাংলাদেশ না দিই, কারণ আমি যেহেতু ঢাকায় আছি আমি একটু স্পেসিফাই করে দিই। ওকে, সো এইখানে চলেন আমরা একটু দেখি ব্যাপারগুলা। আচ্ছা, সো এখানে আমি কি লিখলাম, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ঢাকা। সো ব্যাপারগুলা কিন্তু মুখস্থর কিছু নাই এখানে, এখানে লজিক্যাল ওয়েতে আপনাদেরকে ব্যাপারগুলা মাথায় নিতে হবে, কারণ আমি একটা জিনিস বলতেছি ওই জিনিসটার সাথে মিলবে না। এখন প্রশ্ন হচ্ছে আমি বলতেছি এটার সাথে মিলবে না কেন, কারণ প্রত্যেকের লোকেশন এক জায়গায় না। ঠিক আছে, এখানে অনেক কিছুই ম্যাটার করে, যে জিনিসটা আমি ট্রাই করতেছি যতটুকু এখানে আপনাদের শো করানো যায় বা বোঝানো পসিবল হয়। ঠিক আছে, আচ্ছা সো আমি এখানে কি লিখলাম, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ঢাকা, এটা আমি লিখলাম। সার্চ করার পর এখানে আমার সবার ফার্স্টে ম্যাপটা দেখাচ্ছে। ওকে গ্রেট, সো ম্যাপটা দেখানোর পর এইখানে দেখাচ্ছে, দেখেন কত, 4.9 স্টার 48, মানে 48টার মতো রিভিউ আছে। এইখানে আছে হচ্ছে 143টা, এখানে আছে 10টা। এখন প্রশ্ন হচ্ছে আমার এইখানে 48টা রিভিউ, এখানে 143টা রিভিউ, তো এই 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 মানে এই এজেন্সিটা কেন সবার ফার্স্টে আসলো না, এবং এইটা কেন সেকেন্ডে গেল না, আর এটা থার্ডে গেল। আর এখানে যদি আমি ভিউ অল দিই, এরকম আরো অনেকগুলা ওয়েবসাইটও কিন্তু আমি দেখব, বা ওয়েবসাইট বলতে এই যে ম্যাপ লিস্টিংটাও আমি দেখব। তো এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা কেন। সো এই জিনিসটা হওয়ার কারণটা এরকম কোনো মানে ধরা বাঁধা নিয়ম নাই, আপনি গুগলে সার্চ করলেন আর একই জিনিস সবাইকে দেখাবে, ব্যাপারটা এইরকম না। আমি এখানে খিলগা বাসাবরের দিকে থাকতেছি, হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমার পাশাপাশি মানে আমার কাছাকাছি নিয়ার বাই এই বিজ কপ এটা আছে, হয়তো বা ওই যে টিটি পাড়া বা সামথিং এই কাছাকাছি একটা আছে। সো এই জায়গায় হচ্ছে এটা, আবার এই ম্যাগনেটো এটা হচ্ছে গুলশান একে, আবার এইটা আছে হচ্ছে মোহাম্মদপুর। সো এই তিনটার মধ্যে আমার কাছাকাছি কোনটা দেখাচ্ছে, এইটা দেখাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে রিভিউটা ম্যাটার করে নাই, এখানে 143টা রিভিউ, এখানে 48টা রিভিউ, এটা আমার সবার ফার্স্টে দেখায় নাই। আমার সবার ফার্স্টে যেইটা আমার খুব কাছে সেই রেজাল্টটা আমাকে এখানে শো করতেছে। এখন কেউ যদি ওই বনানীতে থাইকা যদি কেউ যদি সার্চ করেন, হ্যাঁ, যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ঢাকা, তার কিন্তু জীবনেও এই রেজাল্টটা কিন্তু দেখাবে না, বা দেখাইলেও তার কিন্তু সবার ফার্স্টে কিন্তু দেখাবে না। কেন, কারণ সে স্পেসিফিক একটা লোকেশন সেট করে দিছে, তাকে কিন্তু এই ম্যাপ লিস্টিংটাই কিন্তু সবার ফার্স্টে দেখানো হবে, এবং তার নিয়ার বাই যে এজেন্সিগুলো আছে দে আর ডুইং ভেরি গুড, এবং তাদের খুব ভালো রিভিউ আছে, অনেকগুলা রিভিউ আছে, তাদের সেগমেন্টসগুলো কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই কিন্তু ব্যাপারগুলো শো করবে। সো এই কারণে আমি বলে দিচ্ছি ব্যাপারগুলো, যে আমি এখানে যেটা দেখাচ্ছি সেটাই যে আসবে এরকম না, আপনাদেরকে লজিক্যালি চিন্তা করতে হবে যে এই জিনিসটা কেন আসলো, এবং আসার কিন্তু অবশ্যই কারণ আছে। এখানে আবার আপনি রিভিউকেও মেজার করতে পারবেন। ঠিক আছে, রিভিউকেও মেজার করতে পারবেন, যেমন 4.5 যদি আমি দিয়ে দিই, সো সেই ক্ষেত্রে হচ্ছে যে 4.5-এ যে রেটিং বেস যেই এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলো কিন্তু আবার আপনাকে এখানে দেখাবে। ওই লো ক্যাটাগরির যে রেটিংগুলো কিন্তু আপনাকে এখানে আর শো করবে না, কারণ আপনি এখানে স্পেসিফিক ফিল্টার আউট করে নিচ্ছেন, দ্যাটস ওয়াই। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে।
যেটা হচ্ছে এখানে রিভিউ সিগন্যাল হিসাবে কাউন্ট হচ্ছে, এখানে 15.44% আর কি হিসাবে দেখাচ্ছে। অন পেজ সিগন্যালস, সেটা হচ্ছে প্রেজেন্স অফ ন্যাপ। সো প্রেজেন্স অফ ন্যাপ বলতে কি বোঝায়? প্রেজেন্স অফ ন্যাপ বলতে বোঝায় নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, NAP। এটার অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে এন দিয়ে, এন ফর নেম, এ ফর অ্যাড্রেস, পি ফর ফোন নাম্বার। সো যেহেতু আপনি লোকালি আপনার বিজনেসটাকে অপটিমাইজ করতে চাচ্ছেন, সো আপনার এই তিনটা জিনিস যেন সব জায়গায় সেম থাকে, ঠিক আছে? সব জায়গায় যেন সেম থাকে। দ্যাটস ওয়াই এখানে দেয়া যে প্রেজেন্স অফ নেম, মানে আপনার বিজনেসের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই তিনটা যেন কি সেম থাকে। আপনি এক জায়গায় লিস্টিং করছেন, ওই জায়গায় একটা ফোন নাম্বার, আপনি আরেক জায়গায় লিস্টিং করছেন, ওইখানে আরেকটা ফোন নাম্বার, ঠিক আছে? এই ব্যাপারগুলো কিন্তু হওয়া যাবে, আবার অ্যাড্রেসের ক্ষেত্রেও। সো এই ব্যাপারগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। কিওয়ার্ডস ইন টাইটেলস, ডোমেইন অথরিটি, ইটিসি। সো কিওয়ার্ডস ইন টাইটেল বলতে বোঝাচ্ছে এরকম যে আপনি যখন কোনো কন্টেন্ট বা কোনো পেজকে আপনি অপটিমাইজ করবেন, তখন সেই অপটিমাইজেশনটা যেন ওই এই জিনিসটাকে মেজার করে এরপর অপটিমাইজ করানো হয়, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে সেগমেন্টটা হচ্ছে সাইটেশন সিগন্যালস। সো সাইটেশন সিগন্যালস ইটস কাইন্ড অফ কি সোশ্যাল বুকমার্কিং। আমরা অফ পেজে সোশ্যাল বুকমার্কিং দেখছি, সো সেম ওই যে বিভিন্ন রকমের যে সোশ্যাল সাইটসগুলো আছে বা সাইটেশন সাইটসগুলো আছে, ওই সাইটসগুলোতে যে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর সেম আপনার এই নাম, আপনার বিজনেসের অ্যাড্রেস, আপনার বিজনেসের ফোন নাম্বার, এই তিনটা জিনিস ইনপুট দিতে হবে ডিফারেন্ট ডিফারেন্ট এই সোশ্যাল সাইটেশন সাইটসগুলোতে। সো দ্যাট এই এই 10টা সাইটসে ধরেন আপনি ইনপুট দিলেন, ওই 10টা সাইটসে যখন দেখবে, গুগল দেখবে, হ্যাঁ, যে সেম নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বারগুলোই সব জায়গায় ইনপুট দেওয়া হচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে আপনার এই প্রেজেন্সটা কিন্তু বাড়তে থাকবে। ওকে, সো সাইটেশন সিগন্যালস এটাও ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে বিহেভিয়ারাল সিগন্যালস। সো বিহেভিয়ার সিগন্যালস বলতে বোঝাচ্ছে এরকম যে ক্লিক থ্রু রেট, মোবাইল ক্লিক টু কল, চেক ইনস, ইটিসি। মানে কি? মানে হচ্ছে ধরেন আপনি যে লাইক এরকম গুগলে সার্চ করে যখন আপনি কি করতেছেন, কোনো একটা অফিসে যাচ্ছেন, হ্যাঁ, বা কোনো একটা লোকেশনকে ট্র্যাক করে আপনি যখন যাচ্ছেন, রাইট, ওইখান থেকে আপনি ডিরেক্ট ফোনও দিতে পারবেন, কারণ এইখানে কিন্তু ফোন দেওয়ারও কিন্তু অপশনস আছে। আপনারা ম্যাপে যদি কোনো কিছু সার্চ করেন, ধরেন আপনি কোনো একটা রেস্টুরেন্টে গেছেন, আপনি রেস্টুরেন্টটা কিন্তু চিনেন না, কিন্তু আপনি কিন্তু এমন না ব্যাপারটা যে আপনি যাইতে পারবেন না রেস্টুরেন্টটাতে, অবশ্যই আপনি যেতে পারবেন কি থ্রু গুগল ম্যাপ। সো গুগল ম্যাপের থ্রুতে যখন আপনি রেস্টুরেন্টে গেলেন, আপনি চাইলে কিন্তু ফোনও দিতে পারেন। এই যে ধরেন এই যে এটা বিস্কপ, আমি এটাকে যদি একটু অন করি, তাহলে এই ডিটেলসগুলো আপনাদেরকে একটু দেখাইতে পারবো। সো অন করলাম, অন করার পর এখানে তো আমার বিজনেসের নাম দেওয়া থাকলো, বিজনেসের নাম হচ্ছে বিসকপ। সো এসইও, ওয়েব ডিজাইন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং কোম্পানি, এটা হচ্ছে এখানে কিওয়ার্ডগুলোকে এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, কজ দে আর প্রোভাইডিং এসইও সার্ভিস, সো দে নো হাউ টু ডু প্রপার এসইও, রাইট? সো এবং তাদের এখানে ওয়েবসাইট আছে, সো আপনি এখানে ক্লিক করলে তাদের শিট, আচ্ছা এটা আমি দেওয়া উচিত ছিল, ওপেন ইন এ নিউ ট্যাব। আচ্ছা, সো আমি এখানে রাইট ক্লিক করে যদি ওপেন ইন এ নিউ ট্যাব দেই, তাহলে ওপেন ইন এ নিউ ট্যাবে গেলে তাদের ওয়েবসাইটে কিন্তু আমি চলে গেলাম, রাইট? সো এখান থেকে এই ম্যাপ থেকে আপনি কই যেতে পারবেন, তাদের ওয়েবসাইটে যেতে পারবেন। ওকে, এরপর আবার এখান থেকে ডিরেকশন। সো এটাতে ক্লিক করে আমি যেই জায়গায় আছি এবং এই অফিসটা যে জায়গায় আছে, সেই জায়গায় এই ডিরেকশন দিয়ে আমি কিন্তু দেখে ফেলতে পারবো যে এই অফিসটা কোন জায়গায় অবস্থিত, আমি যদি সেই লোকেশনটা নাও চিনি। এরপরে আছে হচ্ছে সেভ, আমি এটাকে সেভ করে রাখতে পারবো। ইভেন আমি এখানে কলও করতে পারবো ডিরেক্ট, এই কলটাতে আমি ক্লিক করলে তাদের কাছে কিন্তু ডিরেক্ট কল চলে যাবে। সো তাদের কাছে ডিরেক্ট কল কিভাবে চলে যাবে? ওই যে আপনি ফেসবুকের পেজে যেরকম কল সেন্ড মেসেজ অপশনটাকে ক্রিয়েট করতে পারেন, এখানেও সেম, আপনি জাস্ট এই ফোন নাম্বারটা এখানে দিবেন, ফোন নাম্বার সেগমেন্টের জায়গায় এই কল বাটনে আপনি প্রেস করলে ওই ফোন নাম্বারে ফোন চলে যাবে ডিরেক্ট। ক্লিয়ার? সো এই যে এই অ্যাক্টিভিটিসগুলো, মানে মানুষ যখন আপনার বিজনেসটাকে ফাইন্ড আউট করার জন্য গুগল এই ম্যাপের থ্রুতে যখন তারা ইন্টারাকশন করতেছে, হ্যাঁ, দ্যাট ইজ কল বিহেভিয়ারাল সিগন্যালস। কেউ হয়তো আপনার ডেস্টিনেশন বেস তার লোকেশনটাকে সার্চ করবে ডিরেকশন থেকে, কেউ হয়তো তার ওয়েবসাইটে যাবে, কেউ হয়তো তাকে কল করবে। সো এই যে এক একজনের বিহেভিয়ারাল, হ্যাঁ, কি ইন্টারাকশনটা কিন্তু এক এক রকম হবে। সো এইটার কথা আর কি এখানে বলা, এটার পার্সেন্টেজটাও এখানে 9.56%-এর মতো দেখাচ্ছে।
এরপর হচ্ছে পার্সোনালাইজেশন, এটা সম্পূর্ণ অ্যাজ এ পার্সন বেস এক একজনের ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। কাইন্ড অফ আপনি এখানে লিখে সার্চ করতেছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ঢাকা, হ্যাঁ, এইখান থেকে যে কোনটাতে আমি ক্লিক করব বা কোন কোন ওয়েবসাইটটাতে আমি যাব বা কোন এখানে কোন বিজনেসটার সাথে আমি ইন্টারাকশন করব সেটা কিন্তু কেউই জানে না। আপনাদের এখানে 10 জন থাকলে 10 জন যে কোন সেটাও কিন্তু মানে পার্টিকুলার পার্সনরা জানবে। আপনারটা আমি জানবো না, আপনি আমারটা জানবেন না। তো এইটা কিসে যাচ্ছে? পার্সোনালাইজেশনের মধ্যে। আরেকটা হচ্ছে সোশ্যাল সিগন্যালস। সো সোশ্যাল সিগন্যালসটা কীরকম, যে লাইক আপনার এই বিজনেসটা, আপনি লোকালি বিজনেসটাকে রান করতেছেন, দ্যাটস গ্রেট, নো প্রবলেম। সো আপনি যেরকম এখানে সাইটেশনগুলোতে যে আপনি কি করতেছেন, আপনার নেম অ্যাড্রেস ফোন নাম্বারগুলোকে ইনপুট দিচ্ছেন, বা ওই বিভিন্ন সাইটেশন সাইটসগুলোতে যে আপনার বিজনেসের জন্য অ্যাকাউন্ট খুলতেছেন, রাইট? সো এরপরেও হ্যাঁ, সোশ্যাল মিডিয়া বেস যে সাইটসগুলো আছে, এটা তো সাইটেশনের মধ্যে সোশ্যাল মিডিয়াও পড়তেছে, ডিফারেন্ট ডিফারেন্ট যে ওয়েবসাইটসগুলো আছে সাইটেশন বেস যে ওয়েবসাইটগুলো সেইগুলোও পড়তেছে। কিন্তু সোশ্যাল মিডিয়া যে প্রেফারেন্সটা, যে সোশ্যাল থেকে যেন আবার আপনার ওয়েবসাইটে আসতে পারে, আপনার এই ম্যাপে আসতে পারে, রাইট? সো এই যে অ্যাক্টিভিটিসগুলো, হ্যাঁ, এই অ্যাক্টিভিটিসগুলোও কিন্তু আপনাদের করানো লাগবে, যেটা এসইওর জন্য ইম্পর্টেন্ট। সো লাইক কাইন্ড অফ ফেসবুক, টুইটার, ট্রামলার, পিন্টারেস্ট, রেডিট, রাইট? সো এই কেন, কারণ এই সাইটসগুলোর অথরিটি অনেক বেশি। সো আমাকে এই সাইটসগুলোতেও কি করতে হবে, আমার বিজনেসের প্রেফারেন্স বাড়াইতে হবে, থ্রু হইতে পারে একটা ফেসবুক পেজের থ্রুতে, টুইটার প্রোফাইলের থ্রুতে, পিন্টারেস্ট বিজনেস প্রোফাইলের থ্রুতে, রাইট? সো ওইগুলোতে যে আমার বিজনেসকে কি হাইলাইট করা বা আমার বিজনেসের সম্পর্কে আপডেটগুলো পাবলিশ করা, সো দ্যাট মানুষগুলা ওই সোশ্যাল সাইট থেকে যেন আমার ওয়েবসাইটগুলোতে ভিজিট করতে পারে, রাইট? এই সেভারাল সেগমেন্টসগুলোর থ্রুতে যখন মানুষ ইন্টারাকশন করবে, এরপর আমার বিজনেসের প্রেফারেন্সগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং গুগলও বুঝবে যে ওকে, সো এই বিজনেসটা মানুষ প্রায়োরিটি দিচ্ছে, মানুষ এই বিজনেসটাকে ট্রাস্ট করতে চাচ্ছে, এই বিজনেসটা মানুষ খুঁজতেছে, সো আমি এটাকে উপরে নিই, আস্তে আস্তে র্যাঙ্কগুলো বাড়াই। সো ওয়েন ইউ ডু কনস্ট্যান্ট ওয়ার্ক, তখন আপনার এই ওয়েবসাইটটা আস্তে আস্তে র্যাঙ্ক করতে থাকবে, বা আস্তে আস্তে এটার ভিজিবিলিটি আরও বাড়তে থাকবে। তো এইরকম আপনি স্পেসিফিক কোনো রিজন বা লোকেশনকে যখন টার্গেট করে আপনার ওয়েবসাইট হোক, আপনার আপনার বিজনেস হোক, হ্যাঁ, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হোক, এই জিনিসগুলো যখন আপনি করবেন, তখন ইটস কল্ড লোকাল এসইও। ক্লিয়ার? ওকে। সো এই হচ্ছে আমাদের সেগমেন্টসগুলো। এখন আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেগমেন্টসগুলো ধরবো, এরপর আরেকটু ইনডেপথ আমরা আলোচনা করব। সো এই গুগল মাই বিজনেস পেজ সিগন্যালস, এইটাই আমাদের মেইনলি আসলে ফোকাসড হবে, কারণ অন্যান্য সেগমেন্টসগুলো নিয়ে আই অলরেডি এক্সপ্লেইন, এবং আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে। সো এইখানে ওই প্র্যাকটিক্যাল বেস স্টেপ বাই স্টেপ দেখানোর বা শেখানোর কিছু নাই। এই জিনিসগুলো আপনাদের অ্যাক্টিভিটিস করতে হবে, কাজ করতে হবে, এরপর হচ্ছে আপনারা এইগুলোর থেকে প্রেফারেন্স পাবেন। সো গুগল মাই বিজনেস পেজ যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই জিনিসটা আপনাদেরকে দেখানো দরকার। সো চলেন আমরা যাই প্রত্যেকটা সেগমেন্টস। সো ফার্স্টারটা হচ্ছে গুগল মাই বিজনেস সিগন্যাল, হ্যাঁ। তো আচ্ছা, আরেকটা জিনিস, এখানে অনেকে বলতে পারেন যে এই রিসোর্সটা কোত্থেকে নেয়া, এই রিসোর্সটা নেওয়া হচ্ছে মজ থেকে। মজের নাম তো জানেন আপনারা, লোকালি সবার ফার্স্টে চলে আসবে, এই যে মজ, হ্যাঁ। সো এই যে এটাতে গেলে আপনারা হয়ে গেল, এই যে মজ, এটাতে গেলে আপনারা এই 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 শীটটা আপনারা দেখতে পারবেন হোপফুলি। এটা কি ছিল, লোকাল। সো এখানে কোনো এক জায়গা থেকে এই রিসোর্স মানে এই ডেটাটা নেয়া, ঠিক আছে। এরপর হচ্ছে আমার মতো করে আর কি স্লাইডগুলোকে আর কি এখানে কাজ করা। তো আপনারা এখানে মজ ওদের এখান থেকে আপনারা দেখতে পারবেন, কারণ আমি রিসোর্সটা বলে দিলাম, এমন না যে আমি এটা নিজে বানাইছি, ঠিক আছে। রিসোর্সটা মজ থেকে নেয়া, ওকে। এরপরে আসেন তাহলে, বাট স্লাইডসগুলো ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল কাজগুলো হচ্ছে কিন্তু আমার করা, ওকে স্যার, যাই হোক। সো এরপর হচ্ছে গুগল মাই বিজনেস পেজ সিগন্যালস। তো গুগল মাই বিজনেস পেজ বলতে যে এরকম, যখন গুগলে আমার একটা কি বিজনেস থাকবে, লিস্ট করা থাকবে, সো দ্যাট মানুষ সার্চ করলে আমার ওই ম্যাপটা চলে আসবে বা গুগল মাই বিজনেস পেজটা চলে আসবে। ইটস কাইন্ড অফ এ প্ল্যাটফর্ম। সো ওইটাতে আসার পর ওই সেগমেন্টসটা থেকে মানুষ আমাকে খুঁজে পেতে পারবে, আমার ওয়েবসাইটে যেতে পারবে, আমার সোশ্যাল প্ল্যাটফর্মে যেতে পারবে, আমার ব্লগ দেখতে পারবে, এভরিথিং, আরও অনেক ইনফরমেশন দেখতে পারবে এবং কি আমার বিজনেস সম্পর্কে, রাইট? আচ্ছা, সো এই জিনিসটা কিভাবে আমরা করব, আমরা গুগলে যদি সার্চ করি গুগল মাই বিজনেস, এবং এটা সম্পূর্ণ ফ্রি।
কিন্তু এই গুগল মাই বিজনেস পেজটা কিন্তু তখনই আপনারা খুলবেন যদি আপনাদের ফিজিক্যাল কোনো লোকেশন থাকে, কারণ এইখানে আপনারা অ্যাকাউন্ট যে কেউ খুলতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই লিস্টটা করার জন্য, মানে এই যে গুগলে যখন সার্চ দিবে ওয়েবেবলের যে সেগমেন্টসটা রাইট সাইডে যে সেগমেন্টসটা শো করতেছে, ওই জিনিসটা তখনই শো করবে যখন আপনি এটাকে ভেরিফাই করবেন। আর ভেরিফাই করার জন্য আপনি যে লোকেশনটা ইউজ করবেন সেই লোকেশনে হচ্ছে গুগল থেকে একটা কি ম্যানুয়াল একটা চিঠি আসবে এবং ওই চিঠির মধ্যে একটা কোড থাকবে, ঠিক আছে? সো আপনার ফিজিক্যাল বিজনেস না থাকলে, লোকেশন না থাকলে তখন কিন্তু আপনি আর এটা পাচ্ছেন না। এই কারণে আমি একটু এটা রিমাইন্ডার দিয়ে দিলাম। সো এই গুগল মাই বিজনেস পেজ লিখলে আমরা এখানে দেখতে পারবো যে গুগল মাই বিজনেস ড্রাইভ কাস্টমার্স এঙ্গেজমেন্ট অন গুগল। সো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এইখানের ইন্টারফেসটা শো করবে হচ্ছে কাইন্ড অফ এইরকম, এই যে এরকম, এই যে গুগল মাই বিজনেস ওভারভিউ, বিজনেস প্রোফাইল, ওয়েবসাইট, এফএকিউ। হ্যাঁ, সো কারো যদি কোনো কোশ্চেন্স এখানে থাকে তারা চাইলে একটু এখানে দেখতে পারে, যদিও এই জিনিসগুলো আমি অলরেডি আপনাদেরকে ডেসক্রাইব করতেছি। সো এটা হচ্ছে গুগল মাই বিজনেস পেজের প্ল্যাটফর্ম। সো গুগল মাই বিজনেস পেজের এই প্ল্যাটফর্ম থেকে আপনাকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে বিজনেস, গুগল মাই বিজনেস পেজটা। তো সো আমি এখানে ম্যানেজ নাও এ ক্লিক করব। সো ম্যানেজ নাও এ ক্লিক করার পর আহা এটা চলে আসছে, আপনাদের এটা আসবে না। আচ্ছা আমি একটা কাজ করি, আমি অন্য আরেকটা আচ্ছা আমি এখানে একটু দেখাই আপনাদের, মানে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা আমি এখান থেকে একটু দেখাই দিই, কারণ অনেকগুলো সেগমেন্টস আছে এখানে, এই জিনিসগুলো একটু দেখাইলে আপনাদের জন্য আর একটু ইজি হবে। সো এখানে আমি চলে আসলাম, এরপরে যে গুগল মাই বিজনেস পেজ এটাতে ক্লিক করলাম, এটা মনে একটু জুম করতে হবে, ওকে। সো এরপরে যখন আমি ম্যানেজ নাওতে ক্লিক করব, ম্যানেজ নাওতে ক্লিক করার পর এই যে আমার এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? এরকম ইন্টারফেস কি বলতেছে, ফাইন্ড অ্যান্ড ম্যানেজ ইয়োর বিজনেস। এখানে আপনার বিজনেসের নাম লিখবেন। সো আপনার যাদের বিজনেস, এক একজনের বিজনেসের নাম এক একটা, তো এটা তো আপনারা জানেন। সো আমি অ্যাজ এ এক্সাম্পল পেজ ব্যাচ 125 দিলাম, এটা আমার বিজনেসের নাম। এরপর কি করলাম, অ্যাড ইয়োর বিজনেস টু গুগল, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাকে বিজনেস নেম বলতেছে, আবার ওকে, আবার আমি লিখলাম, এরপরে নেক্সট। এরপর এটা হচ্ছে কি বলতেছে, চুজ দ্য ক্যাটাগরি দ্যাট ফিটস ইয়োর বিজনেস বেস্ট, মানে আপনার বিজনেসের জন্য একটা ক্যাটাগরি দিতে হবে। সো আমার বিজনেসটা হচ্ছে ইন্টারনেট মার্কেটিং, ইন্টারনেট, ও সরি জি কোত্থেকে আসলো, ইন্টারনেট, এই যে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। আপনারা এখানে দুইটা আপনারা অ্যাড করতে পারবেন, ইউ ক্যান চেঞ্জ অ্যান্ড অ্যাড মোর লেটার, মানে সামনে আপাতত একটা আপনাদেরকে সেট করতে হবে। সো দেন নেক্সট, কি বলতেছে, হ্যাঁ নেক্সট, ওটা ক্লিক করে নাই। এরপরে সেগমেন্ট হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার্স ক্যান ভিজিট লাইক এ স্টোর অর অফিস। সো এই যে এখানে হচ্ছে আপনার ফ্যাক্টটা, যে আপনি যদি মনে হয় আপনার যদি লোকেশন, মানে লাইক লোকাল লোকেশনটা যদি থাকে, হ্যাঁ সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে যদি ইয়েস দিবেন। আর যদি আপনার এরকম না হয় যে আপনার এটা ভিজিট করতে পারবে না, সেক্ষেত্রে ডেফিনেটলি নো দিতে হবে, রাইট? সো এখানে আমি ইয়েস দিয়ে দিলাম। আমার কি নেট কি চলে গেল নাকি, দেখি তো নেট কি প্রবলেম করতেছে। ও একজন আসছে, হ্যাঁ জয়েন করতে, রাইট রাইট রাইট, আমি জয়েন করে দিচ্ছি, অ্যাকসেপ্ট করে দিচ্ছি। ওকে, সো এরপরে হচ্ছে বলতেছে এখানে হোয়াটস দ্য অ্যাড্রেস। সো লাইক আপনার বিজনেসের অ্যাড্রেসটা দিবেন, এখানে লোকেশন যেটা হয় সেটা আপনি, এখানে হচ্ছে বাংলাদেশ, ডেফিনেটলি কান্ট্রি বাংলাদেশ, এখানে হচ্ছে স্ট্রেট হচ্ছে এক্সাম্পল। এরপরে আপনি চাইলে আপনার লোকেশনটা যদি আরেকটু বড় হয় সেক্ষেত্রে অ্যাড লাইন দিয়ে আপনি এখানে আরেকটু অ্যাড করতে পারবেন, এটা কি অপশনাল। এরপর হচ্ছে সিটি ঢাকা, পোস্টাল কোড, এটা আপনার যেটা হয়, পোস্টাল কোড আপনার যেটা হয়, মানে অ্যাড্রেসটা আপনার বিজনেসের অ্যাড্রেসটা এখানে দিবেন। এগুলো বানায় তো কিছু নাই, স্পেসিফিক যে লোকেশনটাকে আপনার বিজনেসের নাম ক্যাটাগরি ওইগুলাই আপনি দিবেন, এখানে বানায় দেওয়ার কিছু নাই।
তো আমি এখানে জাস্ট এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য আর কি এই সেগমেন্টসগুলো আমি বলে দিচ্ছি, কারণ আপনি যদি কাউকে সার্ভিস প্রোভাইড করেন বা আপনি যদি নিজের বিজনেসটাও করতে চান, সেক্ষেত্রে এই জিনিসটাকে ক্রিয়েট করার সময় তখন এই জিনিসটা দেখলে আপনারা ঘাবড়ায় যেতে পারেন। এই কারণে আমি জাস্ট এক্সাম্পল বেস আপনাদের দেখাই দিচ্ছি। দেন নেক্সট আমি প্রেস করব। নেক্সটে প্রেস করার পর ওয়্যার আর ইউ লোকেটেড, সো এখান থেকে আপনি আপনার বিজনেসটাকে এখানে আপনি কি করতে পারবেন, এই যে এটাকে ধরে এরকম টেনে আপনার যে বিজনেসের যে জায়গাটা ওটাকে আপনি কি করতে পারবেন, হাইলাইট করতে পারবেন। সো আবার কেউ একজন জয়েন করবে। ওকে, হ্যাঁ, সো যেটা বলতেছিলাম, সো এখানে হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনার বিজনেসটাকে এখানে আপনার যে জায়গায় আপনার লোকেশনটা আছে, হ্যাঁ, আপনার বিজনেসের সেই জায়গাটা, এই যে এটাকে ড্র্যাগ করে নিয়ে, যেখানে আপনার লোকেশন ড্র্যাগ করে নিয়ে দেন হচ্ছে আপনি কি করতে পারবেন, এটাকে সেট করে দিতে পারবেন। সেট করলেন, সেট করার পর আপনি নেক্সট দিলেন, এই জায়গাটা কিন্তু আপনার সেট হয়ে গেল। এরপর বলতেছে ডু ইউ অলসো সার্ভ কাস্টমার আউটসাইড দিস লোকেশন, লাইক আপনি কি এই লোকেশনটা স্পেসিফিক, এই লোকেশনের আশেপাশে যে লোকেশন আছে সেই মানুষগুলাকেই কি আপনি সার্ভ করবেন, নাকি আপনি আউটসাইড থেকে, লাইক ঢাকায় হচ্ছে আপনার অফিস, আপনি কি চিটাগাং থেকেও জিনিসটা সার্ভ, মানে তাদেরকে যদি আপনি সার্ভিস প্রোভাইড করবেন কিনা, এই ব্যাপারটা আর কি এখানে জিজ্ঞেস করতেছে। ইয়েস আই অলসো সার্ভ দেম আউটসাইড মাই লোকেশন, অথবা নো আই ডোন্ট। সো ডিপেন্ডস আপনার রিকোয়ারমেন্টের উপর। সো এটা আসার পর দেন হচ্ছে আপনার এখানে কন্ট্যাক্ট নাম্বার দিবেন, যেটা বলতেছিলাম নেম অ্যাড্রেস ফোন নাম্বার। সো আপনার যে ফোন নাম্বারটা আছে এবং অ্যাড্রেস এবং আপনার যে বিজনেসের নাম, এই তিনটা কিন্তু সেম হইতে হবে। এরপর হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস থেকে থাকে, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিবেন। আদারওয়াইজ আই ডোন্ট নিড এ ওয়েবসাইট অর গেট এ ফ্রি ওয়েবসাইট বেসড অন ইয়োর ইনফো। আপনি চাইলে এই গুগল মাই বিজনেস পেজের থ্রুতে একটা ফ্রি ওয়েবসাইট বানাইতে পারবেন, ঠিক আছে। এই গুগল মাই বিজনেস পেজ দিয়ে একটা ফ্রি ওয়েবসাইট বানানো যায়, এটা আমি ভিতরে যে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এই জিনিসটা তো আপনারা জানবেনই, যদি আপনাদের ওয়েবসাইট না থাকে সেই ক্ষেত্রে আই ডোন্ট নিড এ ওয়েবসাইট এটা দিতে পারেন, অথবা এটাও দিতে পারেন। তো সাপোজ এখানে কোনো কিছু আপনারা দিচ্ছেন, দেন হচ্ছে আমি নেক্সটে প্রেস করব। সো নেক্সটে প্রেস করার পর এরপর বলতেছে ওয়ান্ট আপডেট অ্যান্ড রেকমেন্ডেশন ফর ইউর বিজনেস অন গুগল, মানে আপনি গুগল থেকে আপডেট পেতে চান কিনা সেটার কথা আর কি বলতেছে এখানে। নো, দেন হচ্ছে আমি নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর এখানে বলতেছে ফিনিশ, মানে আপনার যদি সব কাজ ডান হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি যখন when you click the finish button then it will redirect to these options. these options বলতে কোনটা, এই যে আমরা গুগল মাই বিজনেস পেজে ম্যানেজ নাওতে যদি ক্লিক করি, সো যখন আপনি ফিনিশে ক্লিক করবেন তখন আপনার এই সেগমেন্টটা চলে আসবে, মানে এই ইন্টারফেসটা চলে আসবে। তো আমাদের কাজ ডান, এটাকে আমি কেটে দিই। রাইট, সো আমার কি, আমি যখন ফিনিশে ক্লিক করলাম তখন আমার এই ইন্টারফেসটা চলে আসলো। সো ইটস কাইন্ড অফ লাইক একটা কোনো একটা আপনার প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটাকে প্রত্যেকটা সেগমেন্টসকে ধরে ধরে আপনি অপটিমাইজ করতে পারবেন। এবং গুগল মাই বিজনেস পেজের যে অপটিমাইজেশনগুলো আছে, সেই অপটিমাইজেশনগুলো এই গুগল মাই পেজের এই সেগমেন্টের ভেতরে যেই আপনাকে অপটিমাইজ করতে হবে। সো এখানে আমরা এই প্রত্যেকটা সেগমেন্টস নিয়ে কথাবার্তা বলবো, এবং কিভাবে আপনারা এই জিনিসগুলো করবেন এবং কোনটার জন্য কি জিনিস দরকার সেই জিনিসগুলোও আপনাদেরকে দেখাচ্ছি আমি। সো হোমের মধ্যে হচ্ছে জাস্ট একটা ওভারভিউ। সো ওভারভিউ মানে বলতে এই হোম সেগমেন্টে এখানে যা যা আছে, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এই প্রত্যেকটা সেগমেন্টসে আছে, মানে এই প্রত্যেকটা সেগমেন্টসের ছোট ছোট সেগমেন্টসগুলো এখানে হচ্ছে জাস্ট শর্টলি হাইলাইট করে। সো আপনি যদি ক্রিয়েট পোস্টে ক্লিক করেন, এই পোস্ট সেগমেন্টে এটা চলে যাবে। এরপরে যদি আপনি এখানে এই যে অ্যাড আওয়ার, হ্যাঁ, বা অ্যাড কন্ট্যাক্ট ইনফর্মতে ক্লিক করেন, সেক্ষেত্রে এই ইনফরমেশন এই সেগমেন্টসের মধ্যে চলে যাবে। এই রিভিউতে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে এই রিভিউ সেগমেন্টে চলে যাবে। হ্যাঁ, এরপর আবার ভেরিফিকেশন, যেটা আমি আপনাদেরকে বললাম যে লোকালি আপনার কাছে একটা চিঠি আসবে, যে চিঠির মধ্যে একটা কোড থাকবে, ওই কোডের থ্রুতে হচ্ছে আপনি আপনার বিজনেসটাকে ভেরিফাই করতে পারবেন। সো কীভাবে বিজনেসটাকে ভেরিফাই করবেন এটা আমি দেখাচ্ছি, পরে লাস্টে দেখাচ্ছি। এরপর আপনি অ্যাডভার্টাইজিং করতে চাইলে এই অ্যাডভার্টাইজিংও করতে পারবেন, ক্রিয়েট অ্যান্ড অ্যাড। সো এই গুগল মাই বিজনেস পেজে অ্যাড প্লেস করতে হয় হচ্ছে ওই যে আমরা হচ্ছে গুগল অ্যাডসের থ্রুতে আমরা কি ডিসপ্লে অ্যাড, এরপর হচ্ছে আমরা সার্চ অ্যাড, ভিডিও অ্যাডস আমরা দিছি। সো ওই অ্যাডওয়ার্ডস, হ্যাঁ, বা গুগল অ্যাডস দিয়ে হচ্ছে, অ্যাডওয়ার্ডস না, আসলে অ্যাডওয়ার্ডসটা হচ্ছে গুগল অ্যাডসের আগের নাম। তো আমরা ব্যাকডেটেড নাম না বলি, তো এখন হচ্ছে ওইটাকে নাম চেঞ্জ করে অ্যাডওয়ার্ডস থেকে গুগল অ্যাডস নাম দিয়ে দিছে। সো এই যে দেখেন এখানে হচ্ছে এই যে ক্রিয়েট অ্যান অ্যাড, সো এটাতে ক্লিক করলে আমার ওই গুগল অ্যাডসের ওই অ্যাকাউন্টে আমার রিডিরেক্ট করে চলে যাবে, যদি আমার এই জিমেলের সাথে কানেক্ট থাকে। ওকে ওকে, আচ্ছা, এরপর আমরা প্রত্যেকটা সেগমেন্টসে যাই।
তো এইখানে আপনাকে ওরা ইনস্ট্রাকশন দিচ্ছে যে তুমি এইটা করো, তুমি এইটা করো, তুমি এইটা করো, এই জিনিসগুলো করো। তো আপনারা চাইলে এই জিনিসগুলো দেখতে পারেন, বাট আমি প্রত্যেকটা সেগমেন্টস আলাদা আলাদা করে আমি দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমার হোম, দেন আমি পোস্ট সেগমেন্টসে যাই। সো পোস্ট সেগমেন্টসে যাওয়ার পর এখান থেকে আমি এটাকে কেটে দিই। এই যে আমার পোস্ট সেগমেন্টসে যাওয়ার পর আমার ইন্টারফেসটা শো করবে হচ্ছে এরকম। সো পোস্ট সেগমেন্টসে যাওয়ার পর আমার ইন্টারফেসটা শো করবে হচ্ছে ঠিক এইরকম, যেখানে কি থাকবে আমার কোভিড-19 আপডেটস, মানে আপনার বিজনেস যদি আপনি কোনো আপডেট দিতে চান, লাইক সবাই কোভিড-19 জন্য একটা সেগমেন্টসি রাখছে, যে সেগমেন্টসির থ্রুতে সবাইকে অ্যাওয়ার করতেছে কোভিড-19 থেকে। তো সেক্ষেত্রে আপনি চাইলে এখানে দিতে পারেন, অথবা অফার আপনি অ্যাড করতে পারেন। আপনার যদি কোনো ইভেন্ট থাকে আপনি ইভেন্ট অ্যাড করতে পারেন। ইভেন আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টটাকেও আপনি এখানে অ্যাড করতে পারবেন। কিভাবে করবেন আমরা যাচ্ছি, আমরা হচ্ছে আগে এখানে পোস্টটাকে দেখাচ্ছি। ঠিক আছে, আপনার প্রোডাক্টকে অ্যাড করার জন্য আমরা এই প্রোডাক্ট সেগমেন্টে যেয়ে দেখাবো। আপনার সার্ভিসকে অ্যাড করার জন্য আমরা এখানে আমরা সার্ভিস সেগমেন্টে যেয়ে দেখাবো। ঠিক আছে, সো ফার্স্টে হচ্ছে আমি পোস্টটাকে অ্যাড করে দেখাই। সো ক্রিয়েট ইওর ফার্স্ট পোস্ট, এটাতে যদি আপনি ক্লিক করেন এই যে চলে আসছে আমার ইন্টারফেস। সো এই ইন্টারফেসের মধ্যে এখানে কি আছে দেখেন, এখানে আছে হচ্ছে আমার এই যে এটা হচ্ছে কোভিড-19 আপডেটস, এরপর হচ্ছে অফার। সো অফারের মধ্যে আপনি চাইলে এই অফারটাকে অপটিমাইজ করতে পারবেন। হোয়াটস নিউ, এখান থেকে আপনি চাইলে যদি কোনো নিউ ইনফরমেশন থাকে সেটা আপনি এখানে শেয়ার করতে পারবেন। এই যে জাস্ট এই স্লাইড করলে এখানে দেখেন আছে ইভেন্ট, এরপর আছে হচ্ছে প্রোডাক্ট। সো আমি আবার যদি প্রোডাক্ট নিয়ে কাজ করি সেটা চলে যাবে হচ্ছে আমার এই প্রোডাক্ট সেগমেন্টসের মধ্যে। হ্যাঁ, আর এখান থেকে হচ্ছে যদি আমি ক্লিক করি সেটা আমার এই যে এখানে হচ্ছে আমার কি ইনফরমেশন। সো অ্যাজ লাইক এখানে যদি আমি ধরেন কোন একটা থেকে ইনফরমেশন নিয়ে আসি, আচ্ছা এখান থেকে নিয়ে আসি, ধরেন এখান থেকে আমি নিয়ে আসলাম, এখানে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এখানে দিয়ে দিলাম, এই যে এখানে আমি দিয়ে দিলাম, আপডেট করে দিয়ে দিলাম। এরপর এখানে আমি চাইলে বাটন অ্যাড করতে পারবো। বাটন কি, লার্ন মোর। এই লার্ন মোরের এখানে আমি কি করতে পারবো, এটা দেখতে পারবো। হ্যাঁ, google.com, মানে এটা আপনার ওয়েবসাইট হলে আপনার ওয়েবসাইটে দিয়ে দেবেন। তো এই আর্টিকেলটা কীরকম শো করবে, প্রিভিউতে দিব, আমার এই আর্টিকেলটা শো করবে হচ্ছে এরকম। কি দেখাচ্ছে, এই যে এখানে আপনার আর্টিকেলের টাইটেল থাকবে, এখানে ইন ডিটেলস ইনফরমেশন থাকবে। ওয়েন পিপল ক্লিক লার্ন মোর বাটন, তখন লার্ন মোরে ক্লিক করলে আপনি যেখানে লিঙ্কটা রিডিরেক্ট করে দিয়েছেন সেই ওয়েবসাইটে চলে যাবে। এই যে চলে আসছে। সো আপনি যদি এখানে পাবলিশে ক্লিক করেন তাহলে এটা পাবলিশ হয়ে যাবে। এরপর আপনি যদি অফার দিতে চান, আপনার বিজনেসের কোনো একটা অফার, সাপোজ এখানে আমি একটা ছবি নিয়ে আসি। আচ্ছা দেখি পিসি থেকে কোনো একটা ছবি, ধরেন এখানে আমি ছবি নিই একটা। এই যে আমার ছবি অ্যাড হয়ে গেছে। এখানে আমি দিতে পারি যে 10% অফ ফর ফার্স্ট 10 ক্লায়েন্টস বা কাস্টমার্স, মানে 10 জনের জন্য, প্রথম 10 জনের জন্য হচ্ছে আমি 10% দিচ্ছি, অফ দিচ্ছি। অ্যাট টাইম আমি চাইলে টাইম কাউন্ট ডাউন করে দিতে পারি যে এই টাইমটা কখন থেকে স্টার্ট হবে। সো ধরেন আজকে 22 তারিখ, সো আজকে এখানে 22 তারিখ, তো অলরেডি তো 7:30 বেজে গেছে। সো আমি ধরেন 8টা থেকে দিচ্ছি, আর এটা শেষ হবে হচ্ছে আমার ধরেন মার্চের না, আমার মার্চের দরকার আছে 22 তারিখ, 25 তারিখ পর্যন্ত, 25 তারিখ পর্যন্ত। এবং আমি এখানে টাইমটাকেও এন্ড করে দিতে পারবো ধরেন 11টা 30। ঠিক আছে, ইভেন আপনি অ্যাড মোর অপশনসে যদি আপনি যান, সেখানে আপনি এখানে চাইলে যে আপনার কন্টেন্টের ডিটেলস দিতে পারবেন, মানে আপনার সার্ভিসের ডিটেলস। এরপর হচ্ছে কুপন কোড, চাইলে আপনি কোন কুপনটা ইউজ করলে এই জিনিসটা হবে, সেই মানে রিডিম হবে, সেই ব্যাপারটা আপনি এখানে হাইলাইট করতে পারেন। সো এই জিনিসগুলো আপনি হাইলাইট করার পর এরপরে যদি আপনি প্রিভিউতে দেখেন তাহলে আপনার দেখেন কীরকম দেখাচ্ছে। এই যেটা হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ইমেজ, এরপর হচ্ছে এখানে টাইটেল যেটা হচ্ছে 10% অফ ফর ফার্স্ট 10 কাস্টমার্স, কবে থেকে কবে সেটা আপনি এখানে দিয়ে দিচ্ছেন। এরপর আপনার বিজনেসের ডিটেলস ইনফরমেশন দিয়ে দিচ্ছেন। আর এখানে হচ্ছে আপনার একটা কবে কবে পর্যন্ত ভ্যালিড হবে, হ্যাঁ, মানে আপনার এই অফারটা কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে সেই জিনিসটা হচ্ছে এখানে যে ভ্যালিড, এটা কিন্তু আপনাকে দেখায় দিচ্ছে। এখন আপনি পাবলিশে ক্লিক করলে এটা কি আপনার পাবলিশ হয়ে যাবে। সো এটা কি ছিল, আমার অফার ছিল। আর হোয়াটস নিউ, ইটস কাইন্ড অফ এ স্ট্যাটাস। সো আপনি চাইলে এখানে আপনার বিজনেসের ইনফরমেশন বেস আপনি ছবি দিতে পারেন। সেম, আবার আমি প্রিভিউতে গেলে সেম জিনিসটাই কিন্তু আমাকে এখানে শো করতেছে।
এরপর আমি পাবলিশে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। ইটস কাইন্ড অফ এ ওয়েবসাইট। আপনারা তো ওয়েবসাইট সম্পর্কে তো মোটামুটি এখন অবগত হয়েছেন, কন্টেন্ট কিভাবে লেখে। তো এই জিনিসগুলো হচ্ছে এইটার থ্রুতে আপনি এখানে কি করতে পারবেন, চাইলে প্রমোট করতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে ইভেন্ট আছে। সো ইভেন্টও সেই, আপনার ইভেন্টটাকে আপনি এখানে চাইলে আপনি এখানে হাইলাইট করতে পারেন। ইভেন আপনি চাইলে আপনার প্রোডাক্টকেও এখানে হাইলাইট করতে পারেন। সো সাপোজ এখানে প্রোডাক্টের ছবি, ও ইউ ক্যান অনলি আপলোড ওয়ান আইটেম ফর দিস টাইপ অফ পোস্ট, মানে প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে যে কোনো একটা ছবি আপলোড করতে হবে, সেটার কথা আর কি এখানে বলতেছে, ঠিক আছে। সো এখানে আপনি প্রোডাক্টের ছবি আপলোড করতে পারবেন, প্রোডাক্টের নাম দিতে পারবেন, প্রোডাক্টটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেটাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন, প্রোডাক্টের প্রাইস দিতে পারবেন, এই যে ধরেন প্রোডাক্টের প্রাইস দিতে পারবেন, প্রোডাক্টের ডিসক্রিপশন দিতে পারবেন। এরপরে প্রোডাক্টটা পারচেস করতে হলে ধরেন এই যে বাই, অর্ডার অনলাইন, হ্যাঁ, গেট অফার। সো ধরেন অর্ডার অনলাইনে ক্লিক করলাম, এখানে আপনি আপনার ওয়েবসাইটের ওই লিঙ্কটাকে দিয়ে দিতে পারবেন, সো দ্যাট মানুষ ক্লিক করলে কি হবে, আপনার ওয়েবসাইটে চলে যাবে, এরপর ওইখান থেকে মানুষ পারচেস করতে পারবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার প্রোডাক্ট সেগমেন্ট থেকে। সো এই পোস্ট সেগমেন্টের মধ্যে হচ্ছে আমার এই জিনিসগুলো আছে। তো প্রোডাক্টের মধ্যে যেও আমি আবার দেখাচ্ছি স্পেসিফিক, শুধু প্রোডাক্টটাকে যদি আপনি হাইলাইট করতে চান বা সার্ভিসটাকে হাইলাইট করতে চান। তো এই গেল হচ্ছে আমার পোস্ট সেগমেন্টস। এরপর আমি যাব ইনফোতে। সো ইনফোতে আমার অনেক ডিটেলস ইনফরমেশন থাকবে, যেটা দিয়ে আমার বিজনেসের আরও ইনফরমেশন মানুষ জানতে পারবে। সো অ্যাজ লাইক এক্সাম্পল কী ছিল, আমার বিজনেসের নাম ছিল, আপনি আপনার বিজনেসের নেম দিতে পারবেন। সো সাপোজ এখানে আমি ব্যাচ 125 দিলাম, বিজনেসের নাম, এই যে আমার বিজনেসের নাম। এরপর হচ্ছে আমার পেরোল সার্ভিস, এখানে আমার সার্ভিস ক্যাটাগরি কোনটা সেটা আমি এখানে অ্যাড করতে পারবো। ইভেন আপনি চাইলে আরেকটা ক্যাটাগরিও এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে হচ্ছে আমার এক্সাম্পল ঢাকা, এটা হচ্ছে আমার লোকেশন। এই যে লোকেশন বার, আপনি এখানে এডিট করে আপনার লোকেশনটাকে চেঞ্জ করতে পারবেন। ইভেন আপনি চাইলে এই যে ক্লিয়ার লোকেশনটাতে ক্লিক করলে লোকেশনটা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এই গেল লোকেশন। এরপর হচ্ছে অ্যাড সার্ভিস এরিয়া, আপনি কোন কোন সার্ভিস এরিয়া মানে কোন কোন এরিয়া কভার করতেছেন আপনার সার্ভিসের জন্য, সেইটাও আপনি এখানে দিতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি দিতে পারবেন এই যে ঢাকা, চট্টগ্রাম, সো কোন কোন এরিয়া আপনি কভার করতেছেন এই এরিয়াগুলোকেও আপনি এখানে হাইলাইট করে দিতে পারবেন। এরপর হচ্ছে অ্যাড আওয়ার্স। সো লাইক আপনার বিজনেসের, হ্যাঁ, আওয়ারটা কতক্ষণ, ধরেন সানডে, হ্যাঁ, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে। সো এই 5 দিন হচ্ছে আপনার অফিস কটা থেকে, 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, ঠিক আছে, এই যে 6টা পর্যন্ত। তো আপনার বিজনেসের ইনফরমেশনটা কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারতেছেন, রাইট। ওই না, এটা আরো 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 আওয়ার আর কি অ্যাড করতে পারবেন, অ্যাড আওয়ার্স দিয়ে। সো এটা দিলেন, দেওয়ার পর অ্যাপ্লাইতে ক্লিক করলেন। সো অ্যাপ্লাইতে ক্লিক করলে এই যে আপনার বিজনেসে আওয়ার কিন্তু এখানে শো করে ফেলতে পারতেছেন। অ্যাড স্পেশাল আওয়ার্স যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। স্পেশাল আওয়ার বলতে হচ্ছে যদি স্পেসিফিক কোনো দিন যে জিনিসগুলোতে আপনার বন্ধ থাকবে সেখানে যদি আপনি ওপেন রাখতে চান, যে গভর্নমেন্ট হলিডেগুলো থাকে, স্পেশাল আওয়ারের কথা আর কি বলা হচ্ছে ওই জিনিসটা, ঠিক আছে। আপনার ফোন নাম্বার, এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে আপনার ওয়েবসাইট, আপনার এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটাকে অ্যাড করতে পারবেন। এখানে হচ্ছে আপনার প্রোডাক্টস, যদি আপনার কোনো প্রোডাক্ট থেকে থাকে সেক্ষেত্রে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। দেখেন আমি অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম, এই প্রোডাক্ট সেগমেন্টে চলে আসলো, ঠিক আছে। সো আমি প্রোডাক্টে পরে যাচ্ছি, আগে আমি একটু এখানে স্টেপ বাই সেগমেন্টসগুলো নিয়ে যাই, এরপর আমি প্রোডাক্টে যাচ্ছি। এরপর হচ্ছে ফ্রম দ্য বিজনেস। সো অ্যাড অ্যাট্রিবিউটসের মধ্যে আপনি এখানে, সরি, বলছে লেট কাস্টমার্স নো মোর অ্যাবাউট ইউর বিজনেস বাই শোয়িং অ্যাট্রিবিউটস অন ইউর বিজনেস প্রোফাইল, দিস মে, এটা কি বলছে, অ্যাপিয়ার পাবলিকলি অন সার্চ ম্যাপ অ্যান্ড আদার্স ফ্রম দ্য বিজনেস আইডেন্টি ওমেন লিড, না এটা না। আচ্ছা, সো না, এটাতে কিছু নাই, আমার বিজনেস ডেসক্রিপশনস আছে। সো এখান থেকে আমি 750 ক্যারেক্টার, নট ওয়ার্ড। সো এখানে আমি এই যে একটা দুটো, এই যে দেখেন ক্যারেক্টার হচ্ছে এগুলো, হ্যাঁ। সো 750 ক্যারেক্টার পর্যন্ত আপনার বিজনেসের এখানে ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে অ্যাড ওপেনিং ডেট। সো কবে এটা ওপেন হয়েছে, ফার্স্ট ওপেন অ্যাট দিস অ্যাড্রেস অর উইল ওপেন
দিস হেল্প কাস্টমার নোটিস ইয়োর বিজনেস। আপনি স্পেসিফিক এখানে টাইমটাকে মেনশন করতে পারবেন। অ্যাড ফটোস, সো আপনি চাইলে আপনার বিজনেসের ফটোসগুলোও এখানে অ্যাড করতে পারবেন। ইট ক্যান বি ইয়োর লাইক আপনার অফিসের অ্যাড্রেস, অফিসের ছবিগুলা, হ্যাঁ, ভেতরের ছবি, অফিসের ভেতরের ইন্টেরিয়রের ছবি, বাইরের থেকে ছবি। যখন আমরা গুগলে সার্চ দিই কোনো বিজনেসের এরপর বাইরে থেকে আমরা ছবি দেখি না, যে ছবিগুলো আমরা দেখি মানে আছে এই গুগল মাই বিজনেস পেজের থ্রুতে, সো দ্যাট আমরা যেন আরও তাড়াতাড়ি ওই বিজনেসটাকে খুঁজে পেতে পারি, রাইট? সো দেখেন আমি ফটোসে ক্লিক করলাম, এই ফটো সেগমেন্টে চলে আসলো। তো আমি ওটাতে যাবো না আপাতত, আমি প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ব্যাপারগুলা প্রত্যেকটা সেগমেন্টস আমাকে কি করতে হবে, অ্যাকুরেটলি ফিল আপ করতে হবে। আর ডান সাইডে এখানে অ্যাডসের জন্য এখানে দেয়া যে স্টার্ট নাওতে ক্লিক করলে ওই অ্যাডের ওইখানে শো করবে। যদি আপনি অ্যাড দিতে চান পরের স্টেপটা কিভাবে আপনি অ্যাড দিবেন ওই সেগমেন্টে যাব। আমরা এখন এই অ্যাড সেগমেন্টে যাব না বা দেখবো না, আমরা আগে আপনাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে, জানতে হবে, পরবর্তীতে আপনারা নিজেরাই এইগুলা অ্যাড দিতে পারবেন। আর এখানে অ্যাডভান্স ইনফরমেশনের মধ্যে এই সেগমেন্টসগুলোও আমাদের দরকার নেই। এটা হচ্ছে অ্যাডস রিলেটেড, আই মিন পেইড যে জিনিসগুলো, টাকা খরচ করে যে জিনিসগুলো করা লাগবে, ঠিক আছে? সো আমাদের এই সেগমেন্টেও যাওয়ার দরকার নাই। সো ইনফোর সেগমেন্টে আমরা বুঝতে পারলাম কী কী জিনিসপত্র আমাদের দরকার। আচ্ছা, এরপর হচ্ছে ইনসাইটস। সো ইনসাইটস এর মধ্যে থাকবে হচ্ছে আপনার এই পোস্টের সাথে কয়জন ইন্টারঅ্যাক্ট করছে, আপনার পেজের সাথে কয়জন ইন্টারঅ্যাক্ট করছে, আরো ব্লাবলা আরো অনেক ইনফরমেশন। মানে ইনসাইটস কি, মানে স্ট্যাটিস্টিক্স। ফেসবুকে ইনসাইটস এর মধ্যে যখন আপনি যাচ্ছেন, পেজের ইনসাইটসে যখন যাচ্ছেন, তখন অনেক ইনফরমেশন দেখতে পাচ্ছেন। সর্ট অফ এই ইনসাইটস এর মধ্যে এই গুগল মাই বিজনেস পেজের সাথে যারা ইন্টারাকশন করছে, রিভিউ দিচ্ছে, ছবির সাথে রিঅ্যাক্ট করতেছে বা রিভিউ, হ্যাঁ, আরো ছবি অ্যাড করতেছে, চেক ইন দিচ্ছে, ওই ব্যাপারগুলোর এখানে আপনি দেখতে পারবেন। রিভিউ সেগমেন্টস, সো এইটা এখন দেখা যাচ্ছে না, কারণ আমার এই বিজনেস পেজটা ভেরিফাই করা না এবং এটা অথেন্টিক কিছু না। দ্যাটস ওয়াই এটা এখানে আমার ভেরিফাই ছাড়া এই জিনিসগুলো আমাকে শো করবে না। এরপর আবার আমি রিভিউতে যদি ক্লিক করি, সেম রিভিউ আমার এখানে ওই সেগমেন্টটা শো করবে না, কারণ কি, এটা আমার ভেরিফাই করা লাগবে। এই যে দেখেন লেখা ভেরিফাই টু রিপ্লে, ঠিক আছে? কেউ যদি রিভিউ দেয়, আপনাকে সেই রিভিউ রিপ্লাই দিতে হলে আপনার কিন্তু এই বিজনেসটা ভেরিফাই থাকা লাগবে, আদারওয়াইজ কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। এটা হচ্ছে রিভিউ সেগমেন্ট। সো কেউ যদি ভেরিফাই করার পর কেউ যদি আপনাকে রিভিউ দেয়, তখন আপনি রিভিউ রিপ্লাই দিতে পারবেন। বাট তার রিভিউ যদি সে যদি ব্যাড রিভিউ দেয়, 1 স্টার দেয়, আপনি কিন্তু কখনোই কিন্তু তার রিভিউ ডিলিট করতে পারবেন না। সো এই ক্ষেত্রে আপনাকে কনসিয়াস থাকতে হবে, আপনার বিজনেসটা যেন লেজিট হয়। এরপর আপনি যদি ভালো সার্ভিস দেন, সেক্ষেত্রে তো আর নেগেটিভ রিভিউ আসার প্রায়োরিটিস থাকবে না বা আসবে না। মেসেজ সেগমেন্টস আছে, এটাও সেম, আপনাকে ভেরিফাই করতে হবে, দেন হচ্ছে মানুষ আপনাকে চাইলে মেসেজও দিতে পারবে, কারণ এখানে মেসেজ সেগমেন্টসও আছে। এরপর আসেন ফটো সেগমেন্টস। সো ফটো সেগমেন্টসের মধ্যে দেখেন এখানে লোগো, আপনার বিজনেসের লোগো, আপনি চুজ ফটোস থেকে আপনার লোগোর ছবি আপনি অ্যাড করতে পারবেন, আপনার বিজনেসের যেই লোগো। কভার ফটোর ছবি, কভার ফটো হিসাবে যে ছবিটা আপনি দিতে চান, সেই ছবিটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। ভিডিও চাইলে আপনি অ্যাড করতে পারবেন। ইন্টেরিয়র, লাইক আপনার অফিসের ভেতরের যে ইন্টেরিয়রটা আছে, ওইখানের অনেক সুন্দর সুন্দর ছবি আপনি এখানে দিতে পারবেন, সো দ্যাট মানুষ আপনার অফিসে না যেয়েও যেন আপনার অফিসের ভেতরের ছবি দেখতে পারে। এক্সটেরিয়র বলতে বুঝাইতেছে আপনার অফিসটা বাইরে থেকে দেখতে কীরকম, মানুষ যেন বুঝে ফেলতে পারে, ও আচ্ছা এই বিল্ডিংয়েরই এই তালা। সো এটার জন্য আপনি এখানে এক্সটেরিয়র হিসাবে দিতে পারেন, ঠিক আছে? সো এই সেগমেন্টসগুলোতে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যত ইচ্ছা ছবি আপনি এখানে আপলোড করতে পারবেন, বাট ডেফিনেটলি ভেরিফাই করা লাগবে। ওকে, এরপর হচ্ছে প্রোডাক্টস। সো প্রোডাক্টসের মধ্যে হচ্ছে আপনারা চাইলে প্রোডাক্ট আপলোড করতে পারবেন, আপনারা চাইলে সার্ভিস অ্যাড করতে পারবেন। সো চলেন এটা একটু দেখাই। গেট স্টার্টেডে ক্লিক করব, এই যে চলে আসছে আমার। সো গেট স্টার্টেডে ক্লিক করার পর এখানে কি বলতেছে, এখানে বলতেছে ড্র্যাগ এ ফটোস। সো আমি এখানে যেমন একটা ছবি নেই, ছবি ধরেন সো এখানে আমি একটা ছবি নিলাম, এটার নাম দিলাম হচ্ছে ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং। সো এরপর হচ্ছে আমি এখানে ক্যাটাগরি দিতে, এখানে ক্যাটাগরি, ও আচ্ছা ক্যাটাগরি এটা এই যে দেখেন এখানে এক্সাম্পল বলতেছে ডাইনিং টেবিল, হেডফোন, শুজ, মানে কোন ক্যাটাগরির আন্ডারে এটা পড়তেছে দেখি, ইন্টারনেট আছে। এরপরে শো প্রাইস রেঞ্জ হইতে পারে, মানে আপনি মিনিমাম কত থেকে ম্যাক্সিমাম কত পর্যন্ত সেটা হইতে পারে, অথবা আপনি এখানে প্রোডাক্ট প্রাইস হইতে পারে। সো ধরেন আমি প্রোডাক্ট প্রাইস দিলাম হচ্ছে ফ্রম, স্টার্টিং ফ্রম
ঠিক আছে, স্টার্টিং ফ্রম, এটাতে কি এটা আমার এখানে শো করতেছে না। আচ্ছা, আমি এখানে প্রোডাক্ট ক্যাটাগরি এখানে ম্যানুয়ালি আমি দিয়ে দিছি। সো এখানে ধরুন 2000, ঠিক আছে। এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন যে ইমেল কয়টা হইতে পারে, আর এখানে হচ্ছে আমার, আর এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস। আমার ওয়েবসাইটের কোন অ্যাড্রেস? আমার ওয়েবসাইটের যে সার্ভিস পেজটা আছে বা প্রোডাক্টের জন্য যে পেজগুলো আছে ওই পেজটা, এখানে অ্যাড্রেসটা দিতে হবে। সো আমি সেভ দিব, বাস এই যে আমার প্রোডাক্টটা হয়ে গেছে, এই যে প্রোডাক্ট লিস্টিং হয়ে গেছে। সো মানুষ এটাতে ক্লিক করে, সরি এটা তো আর এখানে দেখা যাবে না, এটা দেখা যাবে, এটা হচ্ছে আমার ক্যাটাগরি আর কি। হ্যাঁ, সো এরকম আমি আরও ক্যাটাগরি অ্যাড করতে পারবো, ঠিক আছে। ওই ক্যাটাগরির বেস হচ্ছে আমার এখানে কি করা যাবে, প্রোডাক্ট অ্যাড করা যাবে, এবং তখন আমি ওই সিলেক্ট ক্যাটাগরি থেকে চুজ করে হচ্ছে আমি কি করতে পারবো, প্রোডাক্ট লিস্টিং করতে পারবো এখানে। এই যে 2000 টাকা। সো এটাতে যদি কেউ ক্লিক করে কই চলে যাবে, ওই আমার ওয়েবসাইটে যেখানে আমি লিঙ্ক করে রাখছি। তো আমার এখানে যাচ্ছে না, কারণ আমি শুধু প্রোডাক্টের ডিটেলসটা দেখতে পারবো, এবং এখানে ওই ভিউ এখানে শো করতেছে না বা শো করে না, যাচ্ছে আপনারা ওই জিনিসটাও এখানে দেখতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, সো এইভাবে আপনারা এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। জাস্ট এই অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে সেম এই যে দেখেন ইন্টারনেট মার্কেটিং। তো আপনি যতগুলো এখানে ক্যাটাগরি অ্যাড করবেন তখন ওইখান থেকে ক্যাটাগরি থেকে আপনি চুজ করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে ওয়েবসাইট। সো যে যাদের ওয়েবসাইট নেই তারা চাইলে এখানে খুব সহজে ফ্রিতে একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন। সো একটু দেখাই দিই আমি, মানে এখানে টেমপ্লেট বেস, টেমপ্লেট সব কিছু আছে। আপনারা জাস্ট কি করবেন, আপনাদের বিজনেসের ইনফরমেশনটা দিবেন। এই যে দেখেন এখানে, এই যে এইটা হচ্ছে থিম, এই থিমের মধ্যে অনেকগুলো টেমপ্লেট আছে, এই যে অনেকগুলো টেমপ্লেট বা কালার আছে। সো সেটাকে আপনি এখানে চাইলে কাজ করতে পারবেন। হ্যাঁ, সো এই যে দেখেন এখানে আছে রেট্রো, স্প্রিং, ল্যাগোস, এরপর হচ্ছে ক্রিম, সোডা। তো এখানে অনেকগুলাই আছে। তো এখান থেকে আপনারা চাইলে যেটা পছন্দ সেই বেস, এই যে জাস্ট নিব, দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে কিন্তু সব কিছু, ঠিক আছে। লেআউট বলেন বা সেগমেন্টসগুলো আর কি চেঞ্জ হবে, ডিফারেন্ট ডিফারেন্ট থিম বেস, যে কোন থিমটা কীরকম কাজ করে, বুঝতে পারছেন। সো এটাই আমি রাখলাম, কালারটা একটু বোঝা যাচ্ছে, দ্যাটস ওয়াই। তো এটা হচ্ছে থিম চুজ করবেন ফার্স্টে, যে চুজ করলেন, বাস আপনার এখানে হয়ে গেল যে আপনার ওয়েবসাইট এটা। এরপর হইতেছে আপনি এডিট করতে পারবেন। সো এডিটের মধ্যে যে কন্ট্যাক্ট, সো কন্ট্যাক্টের মধ্যে এখানে কন্ট্যাক্ট রাখতে পারবেন বা গেট ডিরেকশন রাখতে পারবেন। এই যে গেট ডিরেকশন, এরপর হচ্ছে মানে এখানে এই 4টা সেগমেন্টস থাকবে, ঠিক আছে। এই যে কন্ট্যাক্ট বা গেট কোড, আচ্ছা এই যে এই জিনিসটাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো এটাতে ক্লিক করলে কোন ডিটেলসে চলে যাবে এখানে, সরি এটা হচ্ছে প্রাইমারি বাটন। ওকে, সো গেট কোডসে না যে আমি ধরেন কন্ট্যাক্ট দিলাম, কন্ট্যাক্টের মধ্যে এখানে অ্যাড্রেস, এখানে হচ্ছে আমার এই যে এইটার নাম, ইন্টারনেট মার্কেটিং সার্ভিসেস। এখানে তো আপনি ধরেন এটা দিয়ে দিলাম আমি। এরপর হচ্ছে এটা সামারি হেডার, এটা হেডার কোন জায়গায়, সো এই জিনিসগুলো আসলে দেখতে হবে। হ্যাঁ, এখানে কি কি কোনটার জায়গায় কাজ করতেছে, এখানে পার্সোনালাইজ দ্য হেডার ফর ইউর সামারি সেকশনস অপশনস। সো এখানে আপনি অ্যাড করতে পারবেন। দেন হচ্ছে সামারি বডি, বডিতেও আপনি ইনফরমেশন অ্যাড করতে পারবেন, ইভেন আপনি লিঙ্কও করাতে পারবেন। আচ্ছা, ওকে, এরপর এই গেল আমার এডিট। এটা আমার ইমেজ আছে, বলতেছে ইউ, আচ্ছা সরি এখানে আমি সেভ করি নাই, এই যে এটা দিয়ে সেভ করতে হবে। সো সেভ করলাম। আচ্ছা, এরপর হচ্ছে ফটোস, ফটোস থেকে আমি ফটো অ্যাড করতে পারবো। ফটো কই অ্যাড হল, এই যে, আচ্ছা এটা হচ্ছে ফটোস। অ্যাড ফটোস, মেনু আইটেম, ইমেজ অ্যান্ড আদার পিকচার্স টু টেল দ্য স্টোরি অফ ইউর বিজনেস। আচ্ছা, আপনার বিজনেসের ইনফরমেশন বা ছবি আপনি এখানে দিতে পারবেন।
ওকে, এরপর মোড়ে কি আছে? মোড়ের মধ্যে আছে হচ্ছে আচ্ছা ও বুঝতে পারছি, এই তো এই জিনিসটাই আমি একটু কনফিউজ ছিলাম, বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ, সো এইখানের যে জিনিসগুলো কি ম্যানুয়ালি আপনি এখানে সেট করবেন না, এই জিনিসগুলো অটোমেটিক এইখানে সেট হয়ে যাবে। মানে কি? মানে বলতে বুঝাইতেছি, আমরা লোক কিছুক্ষণ আগে এই যে আমাদের অফিসের টাইম ডিউরেশনটা আমরা সেট করছি কোত্থেকে? এখান থেকে করছি না, এই ইনফো থেকে সেট করছি। সো এই ইনফোতে যেই অ্যাড্রেস মানে ইয়েগুলো থাকবে, অফিস আওয়ার থাকবে, সেই অফিস আওয়ার এখানে শো করতেছে। এরপর আপনার অ্যাড্রেস যেটা দিবেন আপনি, ওই অ্যাড্রেসটা অটোমেটিক এখানে নিয়ে নেবে, আপনাকে ম্যানুয়ালি আর দেওয়া লাগবে না। আর এখানে আপনার ফোন নাম্বারটা যেটা থাকবে, কল নাও সেগমেন্টে ক্লিক করলে ওই ফোন নাম্বারে কল চলে যাবে। লোকেশনটাও সেম, আপনি যেটা এখানে সেট করে দিয়েছেন ওই লোকেশনটা এখানে চলে আসবে। এখানে ইমেজগুলো তো আপনি এখানে এই ফটোস থেকে আপনি অ্যাড করতে পারবেন আপনার বিজনেসের সম্পর্কে। দেন হচ্ছে অ্যাবাউট আস, আপনার যে ডেসক্রিপশনটা অ্যাড করা থাকবে ওই ডেসক্রিপশন সেগমেন্টে, ওই সেগমেন্টের ডেসক্রিপশনটা এখানে অটোমেটিক নিয়ে নেবে। এখানে হচ্ছে আপনার টেস্টিমোনিয়াল মানে রিভিউ, এই রিভিউ সেগমেন্টে যারা রিভিউ দিবে, আপনার বিজনেসের জন্য যারা রিভিউ দিবে, সেই রিভিউগুলো এইখানে শো করবে। কখন? যখন আপনি ভেরিফাই করবেন। এরপর হচ্ছে ক্রিয়েট ইউর ফার্স্ট পোস্ট, যখন আপনি এই পোস্ট সেগমেন্ট থেকে কোনো ছোটোখাটো শর্টকাট আর্টিকেল আপনি শেয়ার করবেন বা পোস্ট করবেন, সেই পোস্টগুলো আবার এখানে শো করবে। এরপর হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে এডিট হেডার ফটো, আপনি চাইলে এখানে ফটো অ্যাড করতে পারেন, এটা আপনি এখান থেকে করতে পারেন। এই যে আমার ফটো অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, এই যে ক্লিয়ার। সো এখান থেকে আমার ম্যানুয়াল এই জিনিসগুলো করা লাগবে না, আমার এইখানে যে সেগমেন্টসগুলো আমি সেট করব, সেই সেগমেন্টসগুলো অটোমেটিক এই সেগমেন্ট থেকে এটা সেট হয়ে যাবে। সো যখন আমার মনে হবে এটা ঠিক আছে, দেন হচ্ছে আমি পাবলিশে ক্লিক করলে আমার এটা কি হয়ে যাবে, আমার এটা বিজনেসটা এই ওয়েবসাইটটা পাবলিশ হয়ে যাবে। এবং নিচে এখানে তো লেখা আছে পাওয়ার বাই গুগল, এবং আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা হবে হচ্ছে যে batch125.business.site। আপনি চাইলে এটাকেও অ্যাড করতে পারেন, মানে জাস্ট এই যে এইটাকে batch125, এখানে আপনি আপনার বিজনেসের নামটাকে অ্যাড করতে পারবেন। আর বিজনেস ডট সাইট এটা থাকবেই, কারণ আপনি গুগলের এই বিজনেস ডট সাইট এই ডোমেনের আন্ডারে হচ্ছে একটা ফ্রি সাইট খুলতেছেন, ঠিক আছে। সো এটা খুলবেন, পাবলিশ করবেন, বাস আপনার ওয়েবসাইট রেডি হয়ে যাবে, যদি কারো ওয়েবসাইট না থেকে থাকে এইখান থেকে যদি ইউজ করতে চায়। ওকে, আচ্ছা। এরপরের সেগমেন্টটা হচ্ছে কি ইউজার। ইউজার সেগমেন্টটা কি, মানে আপনি যদি আপনার এই বিজনেসে এক্সেস কাউকে দিতে চান, কারণ এই বিজনেসটা আপনি খুলেছেন হচ্ছে একটা জিমেল দিয়ে। এখন আপনার জিমেলের আইডি পাসওয়ার্ড দেওয়া খুবই হ্যাসেল ব্যাপার, কারণ একটা জিমেলের আন্ডারে মানে শত শত অ্যাকাউন্ট খোলা থাকতে পারে, মানে শত শত প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট খোলা থাকতে পারে। সো ওই জিমেলটা কাউকে অ্যাক্সেস দেওয়া মানে হইতেছে সে সবগুলোর অ্যাক্সেস পেয়ে যাওয়া। সো এই জিনিসটা তো আমরা নর্মালি কখনোই করবো না। সো সেই ক্ষেত্রে আমরা এই অ্যাড ইউজারে ক্লিক করে কাউকে যদি অ্যাক্সেস দিতে চাই, এই যে এখানে ওনার, ম্যানেজার, সাইট ম্যানেজার, এই তিনটা থেকে যেটা আমার জন্য অ্যাপ্লিকেবল হবে, আমার যে 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 এই জিনিসটাকে ম্যানেজ করবে, তাকে আমার সেই রোলটা দিয়ে হচ্ছে কি করতে হবে, ইনভাইটে ক্লিক করতে হবে। ক্লিক ক্লিয়ার। এরপরে লার্ন মোর অ্যাবাউট রোল। সো এখন এই যে কোশ্চেনটা অনেকেরই থাকতে পারে যে কোনটার কি কাজ, এই যে লার্ন মোর অ্যাবাউটে ক্লিক করলে এইখানে আপনাকে এই যে ওনার কি কি কাজ করতে পারবে, ম্যানেজার কি কি কাজ করতে পারবে, সাইট ম্যানেজার কি কি কাজ করতে হবে, এই জিনিসগুলো এখানে দেয়া আছে। প্লাস এখানে যে টিকমার্ক দিয়েও দেয়া আছে, যদি কারো বুঝতে সমস্যা হয়, যেন ওনার, ম্যানেজার, সাইট ম্যানেজার, যে ওনার কি করতে পারবে, সবার অ্যাড করতে পারবে, রিমুভ করতে পারবে, যেটা ম্যানেজার আর সাইট ম্যানেজার কোনো করতে পারবে না। তো এই ব্যাপারগুলোও আপনারা এখান থেকে খুব সহজে দেখে ফেলতে পারবেন। ক্লিয়ার? ওকে। তো এই গেল হচ্ছে আমার ইউজার। এরপরে আর এখানে কোনো আমার ওইরকম সেগমেন্টস নাই। ওরকম সেগমেন্টস নাই বলতে এগুলো হচ্ছে আমার অ্যাডের জন্য গেট কাস্টম জিমেল। সো আপনার এটা হচ্ছে অ্যাডভান্স সেগমেন্টস, যে জিনিসটা আপনি যদি জিমেলটাকে যদি কাস্টমাইজ করে নিতে চান, সো সেই ক্ষেত্রে আপনার ওই যে ডোমেন, যে বিজনেস হ্যাবের ডোমেন, আরও অ্যাডিশনাল সেগমেন্টস, এগুলো আপনার দরকার নাই। দেন হচ্ছে অ্যাড নিউ বিজনেস, যদি আপনি চান যে একটা জিমেলের আন্ডারে আরও আরও যদি আপনার এই লোকাল বা গুগল মাই বিজনেস পেজ যদি আরও অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাড নিউ বিজনেসের সেগমেন্টে, ঠিক আছে। এরপর হচ্ছে বিজনেসের মধ্যে হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন যে কয়টা বিজনেসেস আপনার অ্যাড করা আছে, কারণ ওই যে অ্যাড নিউ বিজনেস ওইটার জন্য, মানে একটার সাথে আরও বিজনেসেস আপনি অ্যাড করতে পারবেন, ওই জিনিসটা হচ্ছে এখানে দেয়া। ওকে, এরপর হচ্ছে এখানে গেট ভেরিফাইড। সো আপনার বিজনেসটাকে ভেরিফাই করার জন্য এই গেট ভেরিফাইডে যাবেন। গেট ভেরিফাইডে যাওয়ার পর এরপর হচ্ছে আপনারা যে দেখেন পোস্ট কার্ড বাই মেল, হ্যাঁ। সো এইখানে আপনি কি করতে হবে, আপনাকে এখানে কন্ট্যাক্ট নেম দিতে হবে। কন্ট্যাক্ট নেম মানে যার সাথে কন্ট্যাক্ট করে এখানে আসবে। সো আপনার কন্ট্যাক্ট বা বিজনেস নেম আপনি এখানে দিবেন, আপনার এখানে যে বিজনেসের নাম, এরপর হচ্ছে আপনার এখানে অ্যাড্রেস দেওয়া থাকবে, এরপর আপনি এখানে মেল দিবেন।
এরপর আপনার কি হবে, এরপর হচ্ছে আপনার কাছে এই যে এখানে বলে দিছে দেখেন, হ্যাভ এ পোস্টকার্ড উইথ ইয়োর কোড মেইল টু দিস অ্যাড্রেস, দিস মে টেক আপ টু 14 days টু অ্যারাইভ। মানে এইটা লোয়েস্ট 14 দিন, অলমোস্ট 14 দিন লাগবে আপনার কাছে এই কোডটা আসার জন্য। এরপরে আপনি কি করতে পারবেন, এরপরে নেক্সট স্টেপ হচ্ছে যখন ওই কোডটা পাবেন এবং আপনার কাছে কোডটা চলে আসবে সুন্দর মতো, এই সেগমেন্টে এসে ভেরিফাই সেগমেন্টে এসে আপনি এটা কি করতে পারবেন, ভেরিফাই করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই তো। সো এইভাবে হচ্ছে আপনাকে গুগল মাই বিজনেস পেজের অ্যাকাউন্ট খুলে অ্যাক্টিভিটিসগুলো করে এই যে এখানে 100% হয়ে যাবে, তখন হচ্ছে মানে এখানে দেখা যাবে যে কমপ্লিট ইওর বিজনেস প্রোফাইল, কারণ এখানে কিছুই করা নাই। ঠিক আছে, এরকম করে হচ্ছে আপনার বিজনেসটাকে অপটিমাইজ করতে হবে লোকাল এসইওর জন্য। সো এই গেল হচ্ছে আমার একটা পার্ট, যেটা হচ্ছে গুগল মাই বিজনেস পেজ সিগন্যালস। সো আমরা এভাবে কোনো লোকাল এসইও করতে হলে বা লোকাল কাজ করতে হলে কোনো স্পেসিফিক রিজন বা লোকেশনের জন্য, তখন হচ্ছে আমরা এই গুগল মাই বিজনেস পেজে আমরা কি করব, আমার বিজনেসটাকে লিস্টিং করব এবং যে অ্যাক্টিভিটিসগুলো করা দরকার সেই অ্যাক্টিভিটিসগুলো আমাকে প্রপারলি করতে হবে, আই মিন অপটিমাইজ করতে হবে। তাহলে হচ্ছে কি হবে, আমার ওই নিয়ার বাই এর ক্ষেত্রে বা লোকেশন বেস যখন মেনশন করতেছে তখন আমার বিজনেসটা প্রেফারেন্স পাবে। ওকে, আচ্ছা এই গেল আমার ফার্স্ট সিগন্যালসের ইন ডিটেলস ইনফরমেশন, স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি। আচ্ছা এরপরের সেগমেন্টটা লিঙ্ক সিগন্যালস। সো লিঙ্ক সিগন্যালস নিয়ে অলরেডি আমরা বলছি। সো এখানে কি বলতেছে, ইনবাউন্ড অ্যাঙ্কর টেক্সট, লিঙ্কিং ডোমেন অথরিটি, লিঙ্কিং ডোমেন কোয়ান্টিটি, ইটিসি। মানে কি লিঙ্ক সিগন্যালস, ইনবাউন্ড অ্যাঙ্কর টেক্সট, লিঙ্কিং ডোমেন অথরিটি, লিঙ্কিং ডোমেন কোয়ান্টিটি। তো কতগুলা ইন্টারনাল লিঙ্ক আপনার ওয়েবসাইটের সাথে আছে, কয়টা আপনি ওই ওয়েবসাইটগুলোর অথরিটি কীরকম আছে, হ্যাঁ, এবং কতগুলো আছে, কতগুলো ওয়েবসাইট থেকে আপনি লিঙ্ক নিয়েছেন, কোয়ান্টিটি অফ ইয়োর লিঙ্কিং ডোমেন। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে যে ইনবাউন্ড অ্যাঙ্কর টেক্সট, সেম জিনিসটাই আর কি। ইনবাউন্ড অ্যাঙ্কর টেক্সটটা হচ্ছে কি, লাইক আমি ধরেন এই যে ইনবাউন্ড অ্যাঙ্কর টেক্সট, সো এই অ্যাঙ্কর টেক্সটটাকে আমি ধরে যখন লিঙ্ক করে আমার কোনো ওয়েবসাইটের সাথে এই অ্যাঙ্কর টেক্সটের একটা আর্টিকেল দেওয়া আছে যেটার সাথে আমি লিঙ্ক করে দিচ্ছি, দ্যাট ইজ কল অ্যাঙ্কর টেক্সট। সো এইগুলা এরকম কতগুলো অ্যাঙ্কর টেক্সট আমার আছে, প্রায়োরিটাইজ কিওয়ার্ডের উপর বেস করে আমি কতগুলো অ্যাঙ্কর টেক্সট ইউজ করছি, এটার কথা আর কি এখানে বলা লিঙ্ক সিগন্যালসের মধ্যে। ঠিক আছে, ওকে। এরপরের সেগমেন্টটা হচ্ছে রিভিউ সিগন্যালস। সো রিভিউ নিয়ে অলরেডি আমি বলছি, রিভিউ কোয়ান্টিটি, কয়টা রিভিউ পাইছেন আপনি, রিভিউ ভ্যালোসিটি কীরকম অবস্থা, রিভিউ ডেন্সিটি, ডাইভার্সিটি কীরকম আপনার রিভিউ থেকে আপনি পাইছেন, সেটা নেগেটিভ নাকি পজিটিভ, এবং কেউ চাইলে যে মানে স্প্যামিংয়ের কাজ করতে চাইলেও কী করতে পারে, এরকম পজিটিভটাকে বিভিন্ন জিমেলের থ্রুতে নেগেটিভ রিভিউ দিয়ে তার রিভিউগুলোও কমায়, যেটাকে ব্ল্যাক হেড বলে, বা আপনি কম্পিটিটর, হ্যাঁ, বেজ আপনি চিন্তা করে যখন আরেকজনকে আপনি কি করতেছেন, নিচে নামাতে, এই জিনিসটা যদিও খারাপ। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমার রিভিউ সিগন্যালসের মধ্যে যাচ্ছে। ওকে, পরের সেগমেন্টটা হচ্ছে অন পেজ সিগন্যালস। সো অন পেজ সিগন্যালসের মধ্যে কী কী কাটতে হবে, কাজ করতে হবে, যে প্রেফারেন্স অফ নেম, মানে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, কিওয়ার্ডস ইন টাইটেল, ডোমেইন অথরিটি, ইটিসি। মানে কি, মানে হচ্ছে এই যে পেজ টাইটেল, মানে টাইটেল ট্যাগ, এটা তো আমরা জানি কোন জায়গায় থাকে টাইটেল ট্যাগ, অন পেজের মধ্যে আমরা দেখছি টাইটেল ট্যাগ হচ্ছে আমি যখন গুগলে সার্চ করতেছি, লাইক গুগলে লোকাল লোকাল এসইও লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পর এই যে আমার এটা টাইটেল, লোকাল এসইও, লোকাল এসইও ফ্রি, লোকাল এসইও চিট শিট, মজ, এটা আমার কি টাইটেল, এটা আমার কি মেটা ডেসক্রিপশন, এটা আমার কি ইউআরএল, রাইট। সো সো আমার টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, এরপর হচ্ছে আমার ইউআরএল, এই তিনটা তো আমার গুগলের থ্রুতে আমার দেখাচ্ছে। এই যে টাইটেল ট্যাগ, মেটা, সরি টাইটেল, টাইটেল এটা হচ্ছে স্ল্যাগ বা ইউআরএল বা পারমালিঙ্ক, আরেকটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এই তিনটা জিনিস যেন আমার কি প্রেফারেবল কিওয়ার্ডের উপর অপটিমাইজ থাকে, যেটা আমরা অন পেজে অলরেডি কভার করছি। এরপর হচ্ছে আমার কন্টেন্ট কিওয়ার্ড এবং হেডলাইন ট্যাগ এবং ইমেজ। সো এই তিনটার নামও যেন আমার এই কিওয়ার্ডগুলোর সাথে কি ওই কন্টেন্টের মধ্যে থাকে, তাহলে হচ্ছে কি আমার অন পেজ সিগন্যালের ভিজিবিলিটিটা আরও অনেক বেড়ে যাবে এবং র্যাঙ্ক করার পসিবিলিটিও বাড়বে, রাইট। ওকে, এরপরে সেগমেন্টটা হচ্ছে কি সাইটেশন সিগন্যালস। সো আমরা অফ পেজের মধ্যে যখন আমরা গুগলে সার্চ করে দেখাইছি যে সাইটেশন বা টপ সাইটেশন সাইট দিয়ে আমি
টপ সাইটেশন সাইটসে আমি দিলাম জাস্ট, এই যে চলে আসছে টপ 50 লোকাল সাইটেশন সাইট, টপ 100 ফ্রি ইন্টারন্যাশনাল সাইটেশন সাইট। এরপর আরও নিচে গেলে এখানে আছে লোকাল সাইটেশন সম্পর্কে মজ, আরও এখানে ইন ডিটেলস ইনফরমেশন দিছে, সাইটেশন বাই ক্যাটাগরি। হ্যাঁ, এরপর দ্য আলটিমেট লিস্ট অফ 150 লোকাল প্লাস লোকাল এসিও সাইটেশন সোর্সেস ফর ইউএসএ। ঠিক আছে, তো এই ওয়েবসাইটগুলোতে যে আমার এই যে দেখেন এই যে সো গুগলে আপনি অ্যাকাউন্ট খুলতেছেন, ফেসবুকে, ইয়েলপে, বিং, ইয়াহু, এরকম আরও অনেক সাইটেশন বেস সাইটস আছে, যে সাইটসগুলোতে আপনি কি করছেন, আপনার এই যে ইয়োর বিজনেস, আপনার বিজনেসের কি আপনার বিজনেসের অ্যাকাউন্ট খুলছেন, সেখানে আপনি আপনার বিজনেসের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিছেন, এবং প্রত্যেকটা থেকে যেরকম দেখেন কি আপনার ট্রাফিকগুলো এইভাবে আসবে, জাস্ট ইন্ডিকেশন আর কি দেয়া আর কি, ট্রাফিক আসবে বা ভিজিবিলিটিগুলো এরকম বাড়তে থাকবে, এটাকে আর কি এখানে সাইটেশন সিগন্যাল হিসাবে কাউন্ট হচ্ছে। এরপর হচ্ছে বিহেভিয়ারাল সিগন্যালস। সো লাইক এই যে দেখেন একটা ইউজার কীরকম করতে পারে, একটা ইউজার হতে পারে গুগল থেকে আপনার ওয়েবসাইটে যেতে পারে, বা আপনার ওয়েবসাইট থেকে গুগলের আপনার সেগমেন্টে আসতে পারে, বা আপনার ওয়েবসাইট থেকে সোশ্যালে যেতে পারে, সোশ্যাল থেকে সাইটে যেতে পারে, সাইট থেকে আবার সোশ্যালে যেতে পারে, ইউটিউব থেকে আপনার ওয়েবসাইটে যেতে পারে, ইউটিউব থেকে ফেসবুক পেজে যেতে পারে, আবার ফেসবুক পেজ থেকে আপনার ওয়েবসাইটে যেতে পারে, লাইক এই র্যান্ডোমাইজ যে ব্যাপারটা। সো বিহেভিয়ারাল সিগন্যালস, ক্লিক থ্রু রেট, মোবাইল ক্লিক টু কল, চেক ইনস, ইটিসি, লাইক সে আপনার ওই গুগল ম্যাপের থ্রুতে, সে ডিরেকশনের থ্রুতে আপনার আপনার ওই লোকেশনটাকে ট্র্যাক করতে পারে, কল দিতে পারে, ওয়েবসাইটে যেতে পারে, ইন্টারাকশন করতে পারে, আপনার গুগল ম্যাপ বিজনেস পেজের পোস্টের মধ্যে সে ইন্টারাকশন করতে পারে, রাইট। সো বিহেভিয়ার সিগন্যালস, অ্যাক্টিভেশনটা কী হবে বা ইন্টারাকশনটা কীভাবে হবে, ওই ব্যাপারটা এখানে মেনশন করানো হচ্ছে। এরপর হচ্ছে পার্সোনালাইজেশন। সো পার্সোনালাইজেশনের মধ্যে দেখাচ্ছে এরকম যে দেখেন, কেউ চিন্তা করতেছে চা খাবে, কেউ চিন্তা করতেছে গেম খেলবে, কেউ চিন্তা করতেছে জুতা কিনবে, কেউ চিন্তা করতেছে সেম স্নিকার্স কিনবে, হয়তো বা ফিমেল একরকম চিন্তা করতেছে জুতা, আর মেল চিন্তা করতেছে আরেক রকম জুতা। তো এখানে পার্সোনালাইজেশনটা কিন্তু কারোর সাথে কি কিন্তু মিল নাই। তো এইটার উপরও আছে 5.88% মতো এখানে ওরা মেনশন করতেছে বা বলতেছে আর কি জিনিসগুলো, ঠিক আছে। ওকে, এরপরের সেগমেন্টটা হচ্ছে সোশ্যাল সিগন্যাল। সো গুগল এঙ্গেজমেন্ট, ফেসবুক এঙ্গেজমেন্ট, টুইটার এঙ্গেজমেন্ট, ইটিসি। সো এই যে ইয়োর ওয়েবসাইট, এই যে টুইটার, গুগল প্লাসটা এখন নাই, রেডিট, মিক্স, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এটা জাস্ট এক্সাম্পল, একটা গ্রাফিক্স দেয়া, সো দ্যাট আপনারা যেন জিনিসটা বুঝতে পারেন। সো ইট ক্যান বি ট্রামলার, ইট ক্যান বি আপনার কি আরও যে সাইটসগুলো আছে, হ্যাঁ, সো ইম্পর্টেন্ট কোরা, ঠিক আছে, মিডিয়াম। সো যে প্রেফারেবল বা যে হাই অথরিটি বেস যেই ওয়েবসাইটসগুলো আছে, সেই ওয়েবসাইটগুলো থেকেও যেন লিঙ্ক নিতে পারেন। একটা সেকেন্ড, হ্যাঁ, সো যেটা বলতেছিলাম, তো এটা হচ্ছে কি আমার সোশ্যাল সিগন্যাল। সো আমার এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতেও আমার অ্যাক্টিভিটি থাকতে হবে, সো দ্যাট যেন ওইখান থেকেও আমার ওয়েবসাইটে ইন্টারাকশনটা যায়। সোশ্যাল সিগন্যালসটা আর সাইটেশনটা সর্ট অফ সেম, ঠিক আছে, কিন্তু আপনার সাইটেশনের মধ্যে অনেকগুলো যেহেতু সাইট আছে, এই কারণে ওইটা ইম্পর্টেন্সটা আগে দেখাচ্ছে। আর সোশ্যাল সিগন্যাল তো মানে লাইক হাইলাইটেড যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, ওই প্ল্যাটফর্মগুলোকে এখানে ইন্ডিকেশন করতেছে। তো এই দুইটা সেগমেন্টটাকে আমার সাইমালটেনিয়াসলি আর কি কাজ করলে তখন আমার প্রেফারেন্সটাও বাড়তে থাকবে। এই তো, সো সো এইটাই হচ্ছে আমাদের লোকাল এসিওর এ টু জেড বলেন যদি, ফর স্টার্টার, ফর বিগিনার, ঠিক আছে। এইরকম করে আপনাদেরকে অ্যাক্টিভিটিসগুলো করতে হবে বা কাজগুলো করতে হবে। সো ব্যাপারটা কিন্তু কখনোই এইটা না, যখন লোকাল এসিও চিন্তা করবেন তখন আপনি জাস্ট গুগল মাই বিজনেস পেজের কথাই বলে দিবেন বা এখানে একটা অ্যাকাউন্ট খুলে দিবেন। অবশ্যই এটা ইম্পর্টেন্ট এবং এটা দরকার পড়বে, বাট যখন লোকাল এসিও আসবে তখন আপনার ফুল প্ল্যানটা কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে আপনার ওয়েবসাইট ডিজাইন বলেন বা ওয়েবসাইট কাস্টমাইজেশন বলেন বা অন পেজ বলেন, অফ পেজ বলেন, সবগুলা কিন্তু লোকাল এসিও বা কি লোকালি আপনার অডিয়েন্সের উপর বেস করে কিন্তু আপনাকে প্ল্যানটা করে কি করতে হবে, পিচ করতে হবে, বা যার কাজটা করতে চান তাকে কি করতে হবে, নলেজই দিতে হবে, তাকে ইনফরমেশনটা শেয়ার করতে হবে যে এরকম এই অ্যাক্টিভিটিসগুলো আমাকে করতে হবে ফর ইয়োর ওয়েবসাইট, ফর ইয়োর লোকাল এসিও, ঠিক আছে। সেইম, জাস্ট লোকেশনটা স্পেসিফাই, ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমি একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিব, এরপর আপনাদের কোশ্চেন থাকলে আমি কোশ্চেনগুলো অ্যান্সার দিচ্ছি। কাইন্ডলি একটু সবাই দাঁড়ান, আমি রেকর্ডটা একটু অফ করি।